আপনারা আজকের মাহফিলে আসতে পেরে সকলে কেমন আছেন? জোরে বলেন কেমন আছেন? আজকের মাহফিলটা শুনতে পেরে আপনারা কি বেজার না খুশি? খুবই কম না বেশি? যদি থাকেন খুশি, শুকর আদা করতে হবে বেশি বেশি। মুছে যাবে পাপ রাশি, নেকি হবে ঠাসাঠাসি, জান্নাত থাকবে পাশাপাশি। সেখানে হবে শুধু হাসি খুশি, খাবেন শুধু খাসি আর খাসি। তো জোরে কর আলহামদুলিল্লাহ, আর জোরে কর আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে মানুষ ছোট হয় নাকি বড় হয়? বড় বানিয়ে দেন কে? যারা প্রশংসা করেন না তাদেরকে ছোট বানিয়ে দেন কে? যারা প্রশংসা করেন আল্লাহর গোলামি করে না ওইসব হিরোকে জিরো বানান কে? তিনি কি এখনো আছেন না নাই? এত রাতে জাগা আছেন না ঘুমিয়ে গেছেন? আমার আল্লাহ কি ঘুমান? আমার আল্লাহ কি জিমান? আমার আল্লাহ কি তন্দ্রায় যান? আমার আল্লাহর কি রেস্টের দরকার, খাওয়া দাওয়ার দরকার? আমার আল্লাহ এগুলো একটার সাথেও জড়িত নয়, সব থেকে মাহফুজ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ঘুমান না, এ কথা কি আমি আব্দুল সালামের নাকি কোরআনের? কোরআন শরীফের একটি সূরা আছে, সূরা বাকারার 255 নম্বর আয়াত, যেটাকে আমরা আয়াতুল কুরসি বলি। জানেন আপনারা? নামাজের পরে আয়াতুল কুরসি আছে না? তো আয়াতুল কুরসি জানি, কিন্তু এর ভেতরে কি আছে সেটা আমরা জানি না। কি বলেন ঠিক কি না? ফজিলতটা খুব মারাত্মক, অনেক বড় ফজিলত। আল্লাহর নবী বলেন, যদি কোনো নামাজি ইমাম সাহেবের ডানে বামে সালাম দেওয়ার পরে নামাজ শেষে নির্ধারিত তাসবিহ পড়ে, যদি আয়াতুল কুরসিটা ঈমানের সাথে সওয়াবের আশায় উচ্চারণ করতে পারে, একটা বার পড়তে পারে, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য কোনো প্রতিবন্ধকতা নাই। একটাই প্রতিবন্ধকতা, সেটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করবে, সরাসরি আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। মুসলমান, এত বেশি ফজিলত যে আয়াতটির, সে আয়াতটির ভিতরে কি আছে সেটা জানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? একটু শুরু থেকেই যারা পড়েন আমার সাথে পারেন তারা আমার সাথে পড়বেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। কোরআন তেলাওয়াত শেষ হলে আল্লাহু আকবার জোরে বলবেন। কষ্ট হবে তাতে? হার্ট অ্যাটাক করে মারা যাবেন? কি কোনো কষ্ট হবে? হার্ট অ্যাটাক করে মারা যাবেন নাকি কলিজা ছিঁড়ে যাবে? কিচ্ছু হবে না, গলাও ভাঙবে না। আপনি আর আল্লাহু আকবার ধ্বনি দিলে মেডিকেল সায়েন্স প্রমাণ করছে আল্লাহু আকবারের ধ্বনি যদি কেউ যত বড় জোরে উচ্চারণ করবে আর হার্ট আর তত সুস্থ থাকবে। সুবহানাল্লাহ কোন না ভাই? এজন্য কোরআন শরীফের আয়াত তেলাওয়াত শেষ হলে কি বলবেন? রাজি আছেন? দেখি জোরে বলেন তো আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা দুনিয়ায় জালো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, শয়তান আছে যেখানে, শয়তানের কালো হাত, শয়তানের আস্তানা এ ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে তাকবীর। কেমন লাগলো? কারণ শয়তান তো বিদায় হয়ে গেছে, শয়তানের সব সহ্য হয়,
কিন্তু আল্লাহু আকবার সহ্য। এরকম শয়তান মার্কা মানুষ আমার দেশেও আছে না নাই? কত কর মসজিদে যদি ইমাম সাহেবের খুতবা শুনে কেউ জোরে তাকবীর দেয়, আল্লাহু আকবার বলে, ওই জাতীয় লোকেরা মসজিদে গিয়েও শয়তানি করে যে এই আল্লাহু আকবার এত জোরে কওয়া লাগবে কেন? কথা কয় না। রাজপথে কি দেওয়া যায়? কথা কয় না। রাজপথে স্লোগান দেওয়া যায়, সব স্লোগান চলে, জালো জালো আগুন জালো, এটা চলে। আরো যত আছে বাপ দাদা স্বামী 14 পুরুষ সবার স্লোগান চলে, কিন্তু একমাত্র আল্লাহর স্লোগান রাজপথে চলে না। এই স্লোগান যারা রাজপথে বন্ধ করে দিয়েছে, বিশ্বাস করেন কিয়ামতে জবাব দিতে হবে। কথা বলেন। কারণ কোরআনের মাহফিল শুধু আল্লাহর, মসজিদ মাদ্রাসা খানকা মক্তব মার্কাজ আল্লাহ, রাজপথ আল্লাহর নয়। কথা বলতেছেন না কেন? রাজপথ কার? প্রতি ইঞ্চি জমিনের মালিকানা কার? সব জায়গায় যে নাম মসজিদে উচ্চারিত হবে, ওই আল্লাহু আকবারের ধ্বনি রাজপথেও চলতে থাকবে, কেউ ঠেকাতে পারবে না। ঠিক না ভাই? সম্মানিত ভাইরা, বলতেছিলাম আমার আল্লাহ কি কখনো ঘুমান? আমার আল্লাহ কি কখনো জিমান? আমার আল্লাহ কি কখনো রেস্টে যান? এই সূরায় তা প্রমাণ করছে আয়াত। আল্লাহ পাক বলেন, আমি এমন আল্লাহ, হুয়াল হাইয়ুল কাইয়ুম, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী, আমি চিন্ময়, আমি অব্যয়, আমি অক্ষয়, আমার কোনো পরিবর্তন নাই। আমি যেমন ছিলাম তেমন আছি, আমি কিয়ামত পর্যন্ত কেন, অনাদি অনন্তকাল ধরে আমি তেমনই থাকব। আল্লাহ পাক বলেন, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কোনো ঘুমে ধরে না, তাকে তন্দ্রাও স্পর্শ করে না। এই কথাটা কি আজকের হুজুরের না আল্লাহর? জোরে বলেন কার? ও মুসলমান, আল্লাহ পাকের একজন জেদি নবী ছিলেন, যার নাম হযরত মুসা আলাইহিস সালাম। নামটা শুনছেন নাকি? মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের একজন জেদি নবী। জেদ বুঝেন না? বায়না ধরলে আর ছাড়ে না, এরকম কিছু সন্তানাদি পিতামাতার আছে না নাই? মুসা আলাইহিস সালাম নবুয়ত এবং রিসালাতের সিলসিলায় এমন একজন নবী আর রাসূল ছিলেন, আল্লাহর কাছে যদি কোনো বায়না ধরতেন, আল্লাহ পূরণ না করা পর্যন্ত মুসা কখনো ছাড়তেন না। মারহাবা কোন। একদিন আল্লাহ কি বলতেছেন, আল্লাহ আপনি নাকি ঘুমান না? আল্লাহ বলেন, মুসা এই প্রশ্ন কেন করলে? বলে, আল্লাহ আমরা একটা দিন একটা রাত যদি না ঘুমাই থাকতে পারি না, আর আপনি অনাদি অনন্তকাল ধরে আছেন, আপনি ঘুমান না, না ঘুমিয়ে কেমনে থাকেন এটা বিশ্বাস করি, কিন্তু যদি দেখতে পাইতাম বিশ্বাস যা আছে তা আরো বেড়ে যেত। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মুসা রে যদি দেখতেই চাও তাহলে এবার দেখো, হাতের ভিতরে একটা গ্লাস নাও। মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে একটা পানিওয়ালা গ্লাস আছে, পানি ভর্তি গ্লাস। কি আছে? আল্লাহ পাক বললেন, মুসা গ্লাস যেন হাত থেকে না পড়ে, এটা যেন ভেঙে চুরে চুরমার না হয়, তোমাকে কিন্তু জবাব দিতে হবে। মুসা আলাইহিস সালাম কড়া নজর রেখেছেন গ্লাসের প্রতি, যখন গ্লাস যেন তার হাত থেকে না পড়ে যায়। আল্লাহ পাক ওদিক থেকে ঘুমার তন্দ্রাকে বলেছেন, এতটুকু দেরি করো না, তাড়াতাড়ি মুসাকে জম্মের ধরা ধরো। ঘুমার তন্দ্রা এসে কারে ধরেছে? কথা বল না কেন? কারে ধরেছে? যেই না ঘুম ধরল, বলেন তো তখন কি চোখ জিন্দা গেছে? চোখ তখন দুইটা চোখ বুঝে গেছে। চোখ যখন বোঝে, ঘুম আসে না, আসে না, ঘুমটাও ধরে গেল। আহারে মুসা আলাইহিস সালামের হাতের ভিতরে গ্লাস আছে, এটা খেয়ালই নাই।
কোন সময় হাতটা খুলে গেছে, গ্লাসটা পড়ে ভেঙে চুরমার হয়ে গেছে। গ্লাস ভাঙার সাউন্ড শুনে মুসা আলাইহিস সালাম তাড়াতাড়ি সিজদায় পড়ে গিয়ে আল্লাহকে বলেন, আল্লাহ গোস্তাকি হয়ে গেছে, ভুল হয়ে গেছে, দয়া করে মাফ করে দেন। আল্লাহ বললেন, মুসা রে হয়েছে কি? বলে একটা গ্লাসের দায়িত্ব দিয়েছিলেন, ঘুম ধরার কারণে আমি গ্লাসের দায়িত্বটা নিতে পারি নাই, ভেঙে চুরমার হয়ে গেছে। আল্লাহ পাক বললেন, মুসা রে তোমার গোস্তাকি হয় নাই, বেয়াদবি হয় নাই, তুমি দেখতে চেয়েছো আমি আল্লাহ ঘুমাই কি ঘুমাই না। একটু দৃষ্টি রাখো, একটু মনোযোগ দাও। ঘুম আর তন্দ্রা ধরার কারণে একটা গ্লাসের দায়িত্ব নিতে পারলে না, ভেঙে চুরমার হয়ে গেল। এবার তুমি চিন্তা করো, আমি তোমার মালিক, আমি তোমার রব, আসমান জমিনের রব, সকল সৃষ্টিরাজির একমাত্র স্রষ্টা, সার্বভৌমত্বের মালিক। আমার হাতে কত জিনিসের দায়িত্ব, আল্লাহু আকবার। অবিশাল আকাশ আমার হাতের অধীনে চলে, এই বিশাল জমিন আমি চালাই, গাছপালা তরুলতা, 18,000 মাখলুকাত, চাঁদ সূর্য রাত দিন, এই সবগুলি আমি আল্লাহ কন্ট্রোল করে থাকি। কথা বলতে হবে ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, মুসা রে আমি যদি সামান্য সময়ের জন্য ঘুমায় যাই, আকাশ আর জমিনের মধ্যে সংঘর্ষ লাগবে, রাত দিনের মধ্যে সংঘর্ষ লাগবে, চাঁদ সূর্যের ভিতরে সংঘর্ষ লাগবে। এই শৃঙ্খলপূর্ণ পরিবেশ অতি অল্প সময়ে লন্ডভন্ড হয়ে যাবে। এবার বলেন, আমার আল্লাহর কি ঘুমের দরকার আছে? জোরে বলেন, আছে? আল্লাহর যদি ঘুম লাগে তাহলে তো আমাদের মানুষের সাথে উনি সিমিলার হয়ে গেলেন, মানুষের সাথে তার মিল হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? অথচ তার সাথে বলা আছে লাইসা কামিসলিহি শাইউন, তার সাথে কোন জিনিসের তুলনা চলিবে। আল্লাহু আকবার। ইরা মুসা আলাইহিস সালাম এরকম অনেক প্রশ্ন আল্লাহকে করছিলেন। একদিন প্রশ্ন করতেছে, আল্লাহ তুমি যদি মুসা হও আর আমি যদি আল্লাহ হই তাহলে কেমন হয়? প্রশ্নটা কি কায়দা না বেকায়দা? আল্লাহ বললেন, মুসা এই প্রশ্ন কেন করলে? তুমি কি কোনোদিন আল্লাহ হইতে পারবা? মুসা বলতেছে, তাহলে আপনিও মুসা হতে পারবেন না। ঠিক না? ঠিক। একদিন বলতেছেন, আল্লাহ ও আল্লাহ আমি যদি মারা যাই, মারা যাওয়ার পরে আমার কবরটা কোথায় হবে? আল্লাহ পাক বললেন, মুসা রে যেখানে কবর হবে ওইটা শুনো না, শোনো না, তোমার মন খারাপ হয়ে যাবে। বলেন তো নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? আল্লাহ বললেন, মুসা রে যেখানে কবর হবে ওই জায়গার নামটা শুনো না, তোমার মনটা খারাপ হবে। মুসা আলাইহিস সালাম বায়না ধরলেন, আল্লাহ এমন একটা জায়গায় আমার কবর দিবেন যেটা শুনলে আমার খারাপ লাগে, আমি ওই জায়গায় কবর চাই না, চাই না, মানি না, মানি না। হরতাল হবে, অবরোধ হবে, স্ট্রাইক হবে, ধর্মঘট হবে। আল্লাহ বলেন, মুসা রে শুনতে কি চাও? বলে হ্যাঁ। আল্লাহ বললেন, শোনো মুসা, তোমার কবর যেখানে হবে এই লোকটা, তোমার পাশে যার কবর হবে সেই লোকটা হলো একটা কসাই। জোরে কোন কি? আপনাদের দেশের কসাই কি করে? গোশত কাটে। জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বলেন তো, কসাইরা যে জোরে একটা দাড়ি পাল্লায়, যে জোরে একটা ঝাঁকি মারে, তাতে তো মনে হয় কেজিতে 1 পোয়া বেশি যায়। বেশি যায় না কম যায়? জোরে কোন বেশি নাই? দেখছো এই ভাই বলছে বেশি যায়। হ্যাঁ কি চাচা, আমার মতো এক হুজুর বাজারে ঢুকেছে। কোথায়? জুব্বা ধরা টানাটানি, কষা হেঁটে গেলে দেখবেন খালি টানাটানি করে। এখানে কথা কয় না, ঠিক না? ঠিক। একবার যে হুজুর একটা দোকানে গেছে, কই হুজুর আপনি আসছেন, খুব খুশি হয়ে গেছি। কেন? কয় অনেকদিন ধরে আপনারে তালাশ করতেছিলাম, আপনার দোয়া আল্লাহর কাছে খুব কবুল হয়। হুজুর 1 কেজি গোশত আপনারে দিব, টাকা কিন্তু 450 টাকায় নিব, কিন্তু 250 গ্রাম বেশি দিব। যেরকম কত গ্রাম? ওই 250 গ্রামের কোনো টাকা পয়সা নিব না, এর জন্য আপনি খাবেন বউ বিটি নিয়ে, আর আমার জন্য দোয়া করে দিবেন। হুজুর খালি বুক টান করছে। কি টান করছে?
গোশত মেপে নেওয়ার আগে টাকাটা বুঝে দিয়েছে, যেভাবে হেলে দিয়েছে। এইবার হুজুর মনে করলো কে বললো 100 কেজি, এটা তো 1.5 কেজি হয়ে গেছে। হুজুর খুশিতে বাগ বাগ হয়ে তরকারির দোকানে গেছে, যে বলতেছে ভাই বেশি চাই না, মাপটা ঠিক মতো দিয়ে দিবা। তরকারির দোকানদার বলে হুজুর জীবনে কি কোনোদিন কম দিয়েছিলাম? এরকম গল্প আমার কাছে করেন কেন? কয় না, ওই কসাই বেচারা আমের 1 কেজির দাম নিয়ে 1.5 কেজি দিয়ে দিছে, এই জন্যই তো আমি আপনার কাছে গল্পটা করি, আমি বেশি চাই না, ওজনটা ঠিক মতো দিবা। এইবার তরকারিওয়ালা বলে হুজুর যদি কষাই আর গোশতওয়ালা ও যদি কেজিতে 1 পোয়া কি 1.5 কেজি বেশি দিয়ে থাকে, তাহলে আমার তরকারি মাপা বাদ, আপনার গোশত মাপা আবার শুরু। গোশত মাপা এ ভাই গোশত মাপা দেখে হুজুর চায় দেখতেছে, ওই আরো দোকানদারের আরো কাস্টমার তারাও চায় দেখে, যে 1 পোয়া বেশি দেওয়ার কথা ওইটুকুই কম দিছে। জোরে কান সুবহানাল্লাহ। এখানে সুবহানাল্লাহ চলবে? মুসলমান, এই মানে কসাইয়ের কবরের পাশে যদি মুসা কেন সুসার কবর হয় তা মানবে না, ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ এই কসাব গোশতওয়ালার আমল আখলাক আমার জানা আছে, বিধায় ওর কবরের পাশে আমি কবর চাই না। কারণ আমি নবী হিসেবে হয় নবীর কবরের পাশে কবর হবে, ওলির কবরের পাশে কবর হবে, বড় আলেম কিংবা বড় পাকা ইমানদারের কবরের পাশে কবর হবে, কিন্তু এই রকম কসাই মার্কা মশায়ের পাশে আমি কবর। আরো জোরে বল। আল্লাহ পাক বলেন মুসার নামটা শুনেই মেজাজ গরম করছে কেন? ভেতরের আমলটাও তো দেখবা। সুবহানাল্লাহ। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না তো আসল পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়ে কি হয়? নামের মাঝে পাবে না কো আসল পরিচয়। নাম আব্দুর রহমান কিন্তু কাজে কর্মে রবার্টসন। কথা কয় না কেন? শয়তানও হার মানা। নাম শামসুর রহমান কিন্তু আজানের ধ্বনিকে সেটা সার চিৎকারে সঞ্চালন করে। এরকম কুলাঙ্গার আমার দেশে ছিল কিনা? এগুলো ডাস্টবিনে চলে গেছে, জাহান্নামের কীট হয়ে গেছে। ঠিক কিনা? আল্লাহর সাথে যে যেরকম আচরণ করে শেষ পরিণতি তার ওই রকমই হয়। এই লোকটা যখন মারা গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে ওর লাশটা নিয়ে গেছে জানাজা করার জন্য। কি করার জন্য? তো ইমাম সাহেব তো আগেই পালাইছে, চাকরি থাকে আর যায়, কিন্তু এই নাস্তিকের জানাজা পড়তে রাজি ভাগছে। মুয়াজ্জিন কয় হুজুর আপনি যখন যাচ্ছেন তো আমার আর থাকে কি লাভ, আমিও আপনার সাথে আছি। তো খাদেম তো আর যেতে পারে না। কে? খাদেম আর যেতে পারে না। তো খাদেমের যেহেতু মসজিদ পরিষ্কার ঝাড়ঝাড়া দেওয়া লাগে, যেতে পারে। তো ইতিমধ্যে লাশটা নিয়ে ওখানে হাজির। লাশের লোকেরা যে ওরা তো আর কে প্রধান ইমাম আর কে ছোট ইমাম এটা তো জানে না। জনগণ ঠিক কিনা? কিন্তু খাদেমের মাথায় ছিল অন্তত 4 তলা ওজনের একটা এই বড় টুপি। কি টুপির ঝুল বড় না বেশি? বড় আছে, বেশি আছে, অনেক বড় টুপি পড়ছে। চিন্তা করছে এত বড় যখন টুপি 7 তলা, তাহলে বুঝতে হবে এটাই হলো সবচেয়ে বড় ইমাম। টানে হেসে নিয়ে এসে সামনে দাঁড় করায় দিছে। এখন কি আর করে, বাধ্য হয়ে জানাজা পড়ায় দিছে। পরবর্তী সঙ্গে ইমাম সাহেব আসছে, বলতে এই আমি পড়াইলাম না, মুয়াজ্জিন পড়াইলাম, তুই এত বড় নওয়াবজাদা রাসূলুল্লাহ খান থেকে হইছিস, তুই কি জন্য জানাজা পড়ে? সেটা কয় হুজুর টেনশন করেন না, যখন আমাকে ধরে নিয়ে যেতেছে ওযু গোসল আল্লাহর রাস্তায় কিচ্ছু ছিল না। যেমন জাতের মুর্দা তেমন জাতের জানাজা। কথা কন, কথা কন। এজন্য আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে? জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে জবাব দেন, আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। দেখি কে কে পাল্লা দেবেন, হাত তোলেন।
এই বড় হুজুরটাই কাম করলো? বুঝতে পারেন না কি? বুঝতে পেরেছেন আপনারা? আসলে আল্লাহর সাথে কি পাল্লা দেওয়া যাবে? পাল্লা দিলে কাল্লা থাকবে না। ফেরাউন পাল্লা দিয়েছিল, নমরুদ পাল্লা দিয়েছিল, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আখনাস বিন শরীক, এরা পাল্লা দিয়েছিল, ডাস্টবিনে পড়ে গেছে, কাল্লা শেষ হয়ে গেছে। জনগণ ঠিক কিনা? আমরা কি পাল্লা দিতে রাজি আছি? ওনারা বুঝতে পারেন না তাই হাত তুলছে জজবার ঠেলা। জনগণ ঠিক কিনা? এটা আমরা মাইন্ড করি না, আল্লাহ মাইন্ড করে। কারণ ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তোমাদের মুখেরটা নেন না, তোমাদের হাতেরটা নেন না, আল্লাহ নেন তোমাদের অন্তরেরটা। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। তাই বলে হাত দিয়ে একজন ঘুষি মারে কোন ভাই আল্লাহ মুখেরটা নেয় না, হাতেরটা নেয় না, আল্লাহ মনেরটা নেয়, এটা কি আবার হবে নাকি? মনে যেটা আছে এটাই বহিঃপ্রকাশ, হাত পা দিয়ে ঘটবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? আল কালামু তারজামানুল কলব, মানুষের কথাটাই তার অন্তর বলে দেয়, ঠিক না ঠিক? ভাইজান রে, এই মুহূর্তে আমি আপনাদের সামনে যে আলোচনা করছিলাম, আল্লাহ পাক বললেন মুসা আলাইহিস সালাম, ও মুসা, নামটা শুনে তুমি মন খারাপ করো না। মুসা রে, ভেতরের আমলটাকেও তোমার দেখতে হবে। আল্লাহকে উনি বলেন, আল্লাহ তাহলে কি এই কষের আমল খুব ভালো আছে? খুবই ভালো। কি আমল সেটা? দেখবা? বলা হয় তাহলে তুমি বাজারে যাও। কি কষের আমল কি তা দেখবেন? দেখবেন না? যে আমলের কারণে কসাই মুসা আলাইহিস সালামের মতো একজন প্রভাবশালী নবীর পাশে কবর পাইবে, তাহলে তার আমল দেখা লাগবে না? দেখা লাগবে না? সত্যি তো? কে কে দেখবেন না দেখি হাত তোলেন তো। এইবার আবার বুঝে গেছেন, এবার হুজুরি খেজুর হয়েছে, আপনারা বুঝে গেছেন। আপনারা কি তাহলে কসাইয়ের আমলটা দেখতে রাজি আছেন? আমি এটা এই জায়গায় রাখলাম, এরপরে আয়াত থেকে আলোচনা শুরু হচ্ছে, তারপরে সর্বশেষে গিয়া যেহেতু আজকে তাবারক নাই, শেষের তাবারক হিসেবে এটা বলে দিব। যেরকম আমি এমন জায়গায় রেখে দেবো যাতে আপনারা পালাতে না পারেন। 2টা পর্যন্ত ওয়াজ শুনলাম, ফজরের নামাজ কাজা হয়ে গেল। সকালবেলা ঘুম পাড়তে থাকলাম। আমার নির্ধারিত কাজকর্মে আমি বিভিন্ন পেশাজীবী, অফিসে চাকরি করি, মাদ্রাসায় চাকরি করি, মসজিদে আমার নামাজ পড়ার দায়িত্ব, এগুলো আমি একটাও করতে পারলাম না। তাহলে একটা কাজ আমার কতগুলো ডিস্টার্ব ঘটাই দিল। জোরে বলুন ঠিক করে ঠিক? আমরা রাত 12টা পর্যন্ত ওয়াজ শুনবো, আস্তে করে ছেড়ে দিব, ঠিক মতো ঘুম হবে, ফজরের নামাজ হবে, যার মতো যায়, যেখানে যার যে কাজ আছে সব কাজ অংশগ্রহণ করবে, ইমানদার সব কাজের সাথে ইনভলভ হয়ে যাবে। যেরকম ঠিক কিনা? কিন্তু আমারে আপনারা দিলেন প্রায় 11:30টার সময়, কি আর ওয়াজ করব? আর যদি আইন সম্মত ভাবে হয় তাহলে আমার ওয়াজের টাইম মাত্র 45 মিনিট। কি জন্য? আপনার ঘড়িতে 12টার পরে 8 মিনিট পরে দেখবেন তারিখ কত, কয় তারিখ হবে। আর আমাকে দাওয়াত দিয়েছে 9 তারিখ। কোন সাহসে আপনি আমাকে একটা মানুষ দিয়ে 2 দিন ওয়াজ করে নিতে চান? আমি তো বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাদের বিরুদ্ধে মামলা দিব যে ওরা আমার 9 তারিখে নিয়ে গিয়ে 10 তারিখে ওয়াজ করার জন্য বাধ্য করছে। কমিটি তখন খবর আছে না নাই? কাজী আমি আর বেশি সময় বলবো না, 15 মিনিট বলবো। তাতে কি আপনাদের অবজেকশন হবে? না, 15 মিনিট বলবো। একটু বেশি শুনবেন। কয় ঘন্টা শুনবেন? কয় ঘন্টা? না, 2টা পর্যন্ত নয়, আর আধা ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো। বলেন আমিন। আর জোরে করে আমিন। ভাইজান আমার, আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একটু আলোচনা করার জন্য নিয়াত করেছি। তাতে কি আপনাদের কোনো সমস্যা আছে? কোরআনে কারীম কি আমার আপনার বাণী? কার বাণী? আমাদের স্রষ্টাকে। বলেন কে স্রষ্টা? আপনি একটা মোবাইল ফোন কেনেন, ঠিক কি না? এই মোবাইল যখন কেনেন তখন মোবাইলের সাথে অনেকগুলো কাগজপত্র দেয়, দেখেন নাই? কি বক্সের ভিতরে অনেকগুলো কাগজপত্র দিয়ে দেয়। ওই কাগজের ভিতরে লেখা আছে যে আপনি এই মোবাইলটা কিভাবে চালাবেন। যেভাবেই চালাতে চান ইচ্ছা মতো চালালে হবে না। ওখানে রুলস অফ প্রসিডিওর কিছু নিয়মকানুন আছে, ওগুলো অনুযায়ী যদি আপনি এই মোবাইলটা চালাতে পারেন তাহলে মহান ওই মোবাইল থেকে কত সুন্দর করে আপনার আউটপুট হবে, ফলো আপ হবে, মোবাইলটা আপনার প্রোগ্রাম সলভ করবে। যেরকম ঠিক হবে ঠিক।
ঠিক না ভাই ঠিক? কিন্তু যদি আপনি দেখেন এই মোবাইল ফোনের ভিতরে দুইটা বাটন আছে, একটা সবুজ বাটন, একটা রেড বাটন, একটা সবুজ আর একটা লাল, কি বলেন ঠিক কি না? মোবাইল যিনি আবিষ্কারক তিনি বলেছেন কল যখন আসবে তুমি সবুজটাতে টিপ দিয়ে ধরবা। আপনি চিন্তা করেন 5,000 টাকা দিয়ে মোবাইল, 10,000 টাকা দিয়ে মোবাইল কিনছি, তোর কেনা পর্যন্তই যা টাইম দিছি, এখন আর তোর টাইম নেই, যখন কল আসবে আমি লালটাতে টিপ দিয়ে ধরবো। সাদুল্লাহপুরে তো হবে, আমার বগুড়াতে হয় না, আপনাদের এখানে হয়? কল হবে। সাধারণ একজন মোবাইল আবিষ্কারকের কথা অনুযায়ী না চললে, যদি মোবাইল না চালালে, যদি মোবাইলটা ঠিক মতো না চলে, কল যদি না হয়, কল যদি করা না যায়, আউটপুট যদি না আসে, আমার আপনার স্রষ্টা আওয়াজ দিয়ে বলেন কে? আরো জোরে কোন কে? এই দুনিয়াতে আমার অনেকগুলি সেক্টর হবে, আমি ব্যক্তি, আমার পরিবার, আমার সমাজ, আমার রাষ্ট্র, আমার ব্যবসা, আমার চাকরি, আমার কৃষিকাজ, আমার পেশাজীবীর দায়িত্ব, আমার যত যা আছে, এই সবগুলি কেমনে চালালে ওখান থেকে ভালো কাজ হবে, কিভাবে আউটপুট আসবে, কিভাবে শান্তি হবে, কিভাবে নিরাপদ হবে, কিভাবে সবগুলি সচল থাকবে, এই কথাটাও সবচেয়ে বেশি জানেন কে? আরো জোরে কোন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই রুলস অফ প্রসিডিওর, নিয়ম কানুন গুলো বলে দিয়া সংবিধান আকারে একটা কিতাব নাজিল করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন এই কিতাবের নামটা কি? একটু জোরে বলেন নামটা কি? মুসলমান, তাহলে এই কিতাবের অনুযায়ী আমাদের চলার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আজকে বিশ্ববাসী আল্লাহর এই বিধানটাকে পাল্টায় ফেলে দিয়া আমাদের বাংলাদেশে নতুন করে ব্যক্তিগতভাবে তারা সংবিধান বানাইছে। কথা বলেন ঠিক কিনা? এই সংবিধান মাত্র 16 বার সংশোধন করা হয়েছে। ও মুসলমান, যেই সংবিধান মানুষে বানাইলো সেই সংবিধান একটা করে বছর যায় আর তার পরিবর্তন করা লাগে, ঠিক না বে ঠিক? কতবার হলো? 47 বছরে 16 বার সংশোধিত হয়েছে। জোরে করো আল্লাহু আকবার, জোরে করো নাউযুবিল্লাহ। আর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআনটা সংবিধান হিসেবে নাজিল করলেন, বয়স হলো 1500 বছর। জোরে কোন কত বছর? আপনারা জবাব দিবেন এই কোরআনটা কয়বার সংশোধন করা লাগছে? জোরে কোন লাগছে কিনা? একবারও সংশোধন করা লাগে না। যেটা একবার সংশোধন অ্যামেন্ডমেন্ট করার প্রয়োজন হয় না সেটাই ভালো, নাকি যেটা বারবার সংশোধন করা লাগে সেটাই ভালো? যেটা সংশোধন করা লাগে না এটাই হলো সবচাইতে। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, এই কিতাব তাহলে আল্লাহ পাক আমাদের কেন দিলেন? আমি যেন আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, আল্লাহ এত বড় একটি কিতাব যার ভিতরে 6666টি আয়াত আছে, ঠিক কিনা? 114টা সূরা আছে, 30 খান পারা আছে, 554টি রুকু আছে, 86,000-এর উপরে শব্দ সংখ্যা আছে। আল্লাহ এত বড় একটা আজিম কিতাব, ভলিউম কিতাব আপনি কি জন্য নাজিল করলেন? 30 খান পারা জারে দিয়েছেন। আল্লাহ আপনি কেন নাজিল করলেন? এটা দিয়ে কি আমরা জিন ভূত তাড়াবো? এটা দিয়ে কি আমরা তাবিজ তোমার করব? এটা দিয়ে কি আমরা সবিনা খতম করব? নাকি এটা দিয়ে আমরা সব সময় শুধুমাত্র ওই জিন ভূত আর ঝাড়ফুঁক করব? বলেন তো আল্লাহ কেন এই কিতাবটা নাজিল করলেন? আল্লাহ পাক বলেন, বান্দারে তোরা বুঝতে পারিস নাই কোন জন্য কোরআন নাজিল করলাম। আমাদের এই প্রশ্নের জবাবে আল্লাহ যেন আজকের আয়াত যেটা আমি শুরুতে পড়েছি, এই আয়াতটা যেন আল্লাহ সেই জন্যে নাজিল করেছে। জোরে কোন মারহাবা। কোরআনে কারীমের 13 নম্বর পারা 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিম। সূরার নাম কি? আরো জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ পাক বলেন সূরা ইব্রাহিমের এই 1 নম্বর আয়াত আর 2 নম্বর আয়াত আমি আল্লাহ তাআলা এই জন্য নাজিল করে দিলাম। আল্লাহ পাক বলেন, this is a holy book, Al-Quranul Karim, we have sent down to you in order that you may bring forth mankind from darkness to light, to the way of Allah, to the mercy of Allah. Subhanallah. We have sent down to you in order that you may bring forth mankind from darkness to light, to the way of Almighty of all praised Allah subhanahu wa ta'ala, by the permission of your Lord, to the way of Almighty and all praised Allah subhanahu wa ta'ala. Said Allah subhanahu wa ta'ala in the Surah Ibrahim ayat number 1. Chitkar dun Allahu Akbar.
আল্লাহ পাক বলছেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে কথা বলেন কি বলেন এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কি রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে জোরে করে মারহাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর بإذن ربهم إلى صراط العزيز الحميد আল্লাহ পাক বলছেন এই কিতাব আমি নাজিল করলাম এজন্য যাতে হে নবী আপনি অন্ধকার সমূহ থেকে মানুষকে আলোর দিকে বের করে আনতে পারেন এইজন্য আমি কোরআনটা নাজিল করেছি সুবহানাল্লাহ আপনারা বলবেন হুজুর এখানে এতগুলো লাইট তারপর আবার অন্ধকার কোথায় প্রশ্ন তো হতে পারে কি কষ্ট পাচ্ছেন এতগুলো লাইট থাকতে এখানে অন্ধকার আছে জোরকার আছে তারপরও আপনি কোরআনের আলো দিয়া এখানে কি জন্য আলোকিত করতে চান আর আমি যদি এই কোরআনটা এইভাবে ধরি সব লাইট অফ করে দিয়া তাহলে কি আপনারা আলো পাবেন তাহলে বুঝতে হবে এইটা দ্বারা প্রচলিত যে লাইটগুলি দিয়ে আলো হয় সে আলো নয় এই আলোটা হলো জ্ঞানের আলো সুবহানাল্লাহ আর অন্ধকার হলো মূর্খতার অন্ধকার যেটা আমাদের সমাজে এখনো আছে না নাই আপনারা বলেন আপনাদের এই দেশে চুরি ডাকাতি আছে জেনা ব্যভিচার আছে হত্যা সন্ত্রাস আছে দুর্নীতি রাহাজানি আছে বলেন মানুষের উপরে জুলুম করা আছে জমিনের আইল ঠেলা আছে খাদ্যে ভেজাল ওজনে কম দেওয়া আছে মদ জুয়া গাঁজা ফেন্সিডিল ইয়াবা বাবা ভাঙ তারি হেরোইন খোর এই দেশে তো নাই রে জোরে করে আছে না নাই তো এই জিনিসগুলো কি আলো না অন্ধকার বলেন বলেন এমন কি জেনার অবস্থা এমন 4 সন্তানের জননীকে পর্যন্ত ধর্ষণ করেছে তাদের সন্তানদের সামনে জানেন না নোয়াখালীর সুবর্ণচরে জানেন কিনা আমি কথা বলেন না কেন শুধু তাই নয় আপনাদের দেশে আগে শুনতেন মানুষের চুরি হয় টাকা পয়সা সোনা দানা চুরি হয় ধন দৌলত চুরি হয় কাপড় চোপড় গরু ছাগল কিন্তু এখন আবার শোনা যাচ্ছে ঢাকায় প্রসাব পায়খানা চুরি হয়ে গেছে আপনার বলেন হুজুর আজগবি কথা বলেন কেন আমি শুনলাম এক মুরব্বি ডায়াবেটিস টেস্ট করার জন্য প্রসাবের বোতলে প্রসাব ধরে নিয়ে যাচ্ছে ডাক্তারখানায় উনি বুঝেই নাই যে ওখানে গেলে প্রসাব নেবে কি বল ঠিক কি না মুরব্বি মানুষের মাথা তো ঢিল তো প্রসাবের বোতল নিয়ে যখন যায় মাঝখানে জোহরের নামাজের আজান দিচ্ছে হাইয়া আলাস সালাহ মুরব্বি মানুষের নামাজের আকর্ষণ বেশি না কম উনি আস্তে করে মসজিদে গেছে উজু করে ভেতরে ঢুকবেন অপবিত্র প্রসাবের বোতল আর নেয় নাই ওটা আস্তে করে ওখানে বারান্দায় ঝুলায় দিয়া ওখানে নামাজ পড়তে মাত্র 2 রাকাত হয়েছে 3 জন জুতো চোর আসছে যখন কয়জন এসে দেখে কেরে এগুলা সেরা সুটা স্যান্ডেল দিয়ে কিচ্ছু হবে না দেখতো ভালো কি আছে চায় দেখে আস্ত উপরের দিকে চায় দেখে আস্ত 100 ভাগ হালাল সোয়াবিন তেল প্রসাবের বোতল আর সোয়াবিনের বোতল দুইটা এক জায়গায় রাখবেন পার্থক্য করা যাবে না কি কথা বলেন না কেন ইতিমধ্যেই একজন চোরের সর্দার ওইটা নিয়ে সামনে দৌড় হাঁকাইছে পেছনের 2 জন বলে যতই দৌড়াও ভাগ না দিলে ছাড়তে রাজি নাই ওরা যদি ওখানে ভাগ বটরা করে নিয়ে গিয়া সকালবেলা পরোটা ভাজা খায় ওরা এমন কিছু খাইছে যা আমরা চোখেও দেখি না
মুরব্বির বেটা নামাজ পড়ে বাইরে এসে খালি ঘুরে আর কয় বাবা আমার প্রসাব কই। লোকেরা বলে চাচা আপনার মাথার তার ছিঁড়ছে নাকি? কয় না বাবা আমার প্রসাব হারাইছে। এই চাচা প্রসাব তো আপনার ভেতরে। কয় না প্রসাব চুরি হয়েছে। কি কথাটা হাসা না মিছা? জোরে কোন হাসা না মিছা? কোন দেশে শরম লাগে বলতে? কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কি আলো না অন্ধকার? কথা বলেন। এই অন্ধকার দূর করার জন্য কত তন্ত্র, কত মন্ত্র, কত দল, কত উপদল, কত মাযহাবকে আমরা দেখলাম। এগুলো তারা একটাও সমাধান করতে পারলো না। একটার পর একটা খালি বাড়তেই থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন তোমরা মানুষ সসীম ক্ষমতার অধিকারী, সসীম জ্ঞানের অধিকারী, তোমাদের মতবাদ দিয়ে হবে না। আমার কোরআন ছাড়া এই জমিনে শান্তি আর আলো আসতে পারে না। জোরে বলতে হবে কথা ঠিক কিনা? এই কথার পক্ষে যারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেয়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সারা বিশ্বে জালো। নারায়ে তাকবীর। দেখেন এই কোরআনটা কিভাবে মানুষকে অন্ধকার থেকে আলোতে আনে। আমি একটু চুম্বক আপনাদের সামনে আলোচনা করতে চাই। তাতে কি আপনাদের কোনো অবজেকশন পায়? আছে কি কোনো আপত্তি ভাই? তাহলে এখনই আমি আলোচনা শুরু করছি। মক্কার গভর্নমেন্ট এই যে লোকগুলি উঠবে আস্তে করে ধরে জোরে করে বসাবেন। ও কি শুরু করছে এখানে? দূরে থেকে মেহমান ডেকে নিয়ে এসে উঠে চলে যাবেন, আমি এখানে বসে থাকবো নাকি? কি কথা বলেন না কেন? একজন উঠতে পারবেন না, উঠলে আমি উঠে যাবো। একজন লোক উঠলে মাহফিল ওয়াজ বন্ধ হয়ে যাবে। আমরা এই এত বড় সুখে নিয়ে আসি নাই যে কেউ লোক থাকবে না আর আমরা ওয়াজ চালাইবো। সারা বাংলাদেশ ওয়াজ করার সুযোগ আল্লাহ দিয়েছে, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, মক্কার গভর্নমেন্ট আবু জাহেলের নেতৃত্বে সংসদ ভবনের সিদ্ধান্ত নিয়েছে মুহাম্মাদের পরে আর পারা গেল না। কি বলেন ঠিক কিনা? ওর লোকের সঙ্গে খালি বাড়তেই থাকে। আমি ওরে ঠেকাতে চাই যে কোনো প্রক্রিয়ায়। কিভাবে? ঘোষণা করলাম মুহাম্মাদের মাথা যদি কেউ নিয়ে এসে দিতে পারে, এক নয় দুই নয়, মরুভূমির জাহাজ 100টা লাল উট পুরস্কার দেওয়া হবে। কি বলবেন? নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ? আরো জোরে কর। যে লোক নবীর মাথা কাটতে চায় এ মানুষ কি আলোতে না অন্ধকারে? কথা বলেন। আর যে লোক নবীর মাথা কাটার জন্য সিদ্ধান্ত নেয় আপনাদের জবাব দিতে হবে এই মানুষটা কি মানুষ না শয়তান? মানুষটা শয়তান। কারণ আমার নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ আছে? অতীতে ছিল, ভবিষ্যতে হবে। সেই মানুষের মাথা যারা কাটার সিদ্ধান্ত নেয় বুঝতে হবে এরা শয়তানের চাইতেও নিকৃষ্ট। কথা বলে, ফেরাউনের চাইতেও নিকৃষ্ট। আমার ভাইরা, আবু জাহেলের এই ঘোষণা আকাশে বাতাসে দুলতে লাগলো। বাইদি ভাই কথাটা হযরত ওমরের কানে চলে গেল। কার কানে গেল? হযরত ওমরের কানে কথা শোনেন। এদিকে দিকে ব্যাক টু দ্য পয়েন্ট। হযরত ওমরের কানে যখন চলে গিয়েছে, ওমরের মাথা গরম হয়ে গেছে। খোলা তরবারি নিয়ে আমার রাসূলকে সাইজ করার জন্য, মাথাটা কাটার জন্য ঊর্ধ্বশ্বাসে ছুটে চলতেছে। কিছু দূর যাওয়ার পরে নজর করে দেখে রাস্তার বাম ধারে, কোন ধারে? বাম ধারে কিছু সংখ্যক মানুষ জটলা করে। হযরত ওমর তখন জাহালতের হালতে, তিনি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় ছিলেন। আস্তে করে রাস্তার মোড় পাল্টায়া ওখানে চলে গেলেন। যাওয়ার পরে বললেন, মাযা তাস্তাউনা ফি হাযাল মাকান? এই লোকেরা তোমরা এখানে বসে কি করো? ওরা বলতেছে, ওমর তোমার হাতে ওটা কি? বলে তরবারি। যা আছে থাক। এই যে মাঝখানে একটা গাভী দেখতেছো? বলে হ্যাঁ। এই গাভীর পেটের ভেতর থেকে কে বা কারা কি যেন আওয়াজ দিচ্ছে, আমরা সেটা বুঝতে পারতেছি না। ওমর এই শব্দের মর্মটা আমরা কোনো উদ্ধার করতে পারি না। তোমার মেধা ভালো, তোমার ব্রেন শক্তি ভালো, একটু আস্তে করে কানটা লাগাও তো, ভেতর থেকে আওয়াজগুলো তুমি বুঝতে পারো কিনা। হযরত ওমর আস্তে করে গাভীর পেটের সাথে তার কানটা লাগাই দিলেন। ওখান থেকে গাভীর বাছুর এখন পর্যন্ত জন্ম নেয় নাই, আওয়াজ দিয়ে বলতেছে, ওমর রে
যত বড় বীর পুরুষ হও না কেন তুমি কিন্তু নবীর মাথা কাটতে পারবে না। তুমি মরিচিকার পিছনে হাঁটতেছো, তোমার মাথায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে দিয়ে আসতে হবে। গাভীর বাছুর এখনো জন্ম নেয় নাই, তাও নবীর পক্ষে বললো না বিপক্ষে বললো? কথা বলে। আর আমরা অনেক মানুষ আছি দুই পাওয়া জন্তু আশরাফুল মাখলুকাত, এখন পর্যন্ত মুসলমান নামধারী হয়েও তারা তাদের লেখনীর ভিতরে লেখে, কবিতাতে আর সাহিত্যে, মুহাম্মদ সে তো একটা নারী লোভী নেতা। আসতে বললেন কেন? আরো জোরে বলেন। এইসব লোকের শাস্তি হওয়া দরকার আছে না? কথা বলেন। এরা বাড়তে বাড়তে চরম বাড়া বেড়ে গেছে। এদের এক একজনকে আমার মনে হয় ধরার পরে ঢাকা মহানগরীর ওই বাইতুল মুকাররমের সামনে গাছের সাথে ঝুলাইয়া, যেহেতু সে মুসলমান হয়ে তারপরে আবার রাসূলের বিরুদ্ধে কথা বলে মুরতাদ হয়ে গেছে, মুরতাদের শাস্তি হলো হত্যা করা। জোরে বলেন ঠিক কিনা? ওকে গাছের সাথে ঝুলাইয়া হাজার হাজার মানুষ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াকে ডেকে নিয়ে এই দৃশ্যটা ধারণকৃত অবস্থায় বাঁশ ফায়ার করে তার রক্ত, মাংস, হাড্ডি, গোশত, চামড়া আকাশে বাতাসে উড়ায় দিলে নবীর বিরুদ্ধে কথা বলার সাহস হবে না। জনগণ ঠিক কিনা? দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? মুসলমান হইবা, যদি বিধর্মী হও সেটা ভিন্ন কথা। কথা বল। তুমি কোসার ছুরি হয়ে পেট কাটবা, তোরে সে সুযোগ দেওয়া হবে না। আল্লাহু আকবার বলে। ইসলামের পক্ষে অনেকগুলি মতামত আছে। ভাইজান, হযরত ওমর একটু থমকে দাঁড়িয়ে গেলেন। ওমরের চিন্তা হলো, আমার পবিত্র সফরের রাস্তায় এই গাভীর বাছুর এসে মাঝখানে ব্যারিকেড দিল। বলেন তো সফরটা কি পবিত্র না অপবিত্র? কিন্তু ওমর যেহেতু অন্ধকারে আছে, অন্ধকারে থাকলে কানার ভাগ্যে ধন মেলে না, ঠিক কি না? মুসলমান হযরত ওমর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে তিনি দাঁড়িয়ে আছেন। হঠাৎ করে মাথার ভিতরে শয়তান চারা দিয়েছে, তুমি অযথা গাভীর বাছুর কি বললো সেইটা শুনে চুপ থাকবা কেন? এই যে দেখা যায় দারে আরকাম, ওখানে গেলেই তো মুহাম্মদকে পাইবা, আর একটা কোপ দিবা, ধর থেকে কল্লাটা বিচ্ছেদ হয়ে যাবে, আবু জাহেলের হাতে দিয়ে দিবা। এক নয় দুই নয় মরুভূমির জাহাজ 100টা উট লাভ করবা। গাভীর বাছুরের কথা শুনে তুমি থমকে দাঁড়িয়ে যাওয়া কেন? লোভে পাপ, পাপে। এইবার হযরত ওমর অ্যাডভান্স শুরু করে দিলেন। গাভীর বাছুরের কথা না শুনে কিছু দূর যাওয়ার পরে বিশ্ব নবীর এক নতুন সাহাবী, নাম তার নুঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমরের সামনে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছে। ওমর, আইনা তাযহাবু, হোয়ার আর ইউ গোয়িং ইয়া ওমর? ওমর রে, তুমি নাঙ্গা তরবারি নিয়ে ঊর্ধ্বশ্বাসে কোন দিকে ছুটে চলছো, কোথায় যাচ্ছ? এইবার হযরত ওমর বললেন, এ নুঈম, ডিস্টার্ব করো না, আমি মুহাম্মাদের দফা রফা করার জন্য যাচ্ছি। সঙ্গে সঙ্গে হযরতে নুঈম বিন আব্দুল্লাহ রাস্তা রোধ করে বললেন, ওমর, তোমার গায়ে কত শক্তি আছে, তুমি তো আগে জানতাম খুব মেধা সম্পন্ন মানুষ, কিন্তু যে কাজে যাচ্ছ তোমার মাথায় কোনো মেধা আছে বলে আমার মনে হয় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। ওমর বলতেছে, এত বড় কথা কেন বলো? তোমার গায়ে কত শক্তি আছে? বলে, আমার গায়ে যা শক্তি আছে এরকম 2-4টা মুহাম্মদ কচু কাটা হয়ে যাবে। যরকন নাউজুবিল্লাহ। এইবার নুঈম বিন আব্দুল্লাহ বলেন, ওমর তুমি জানো না এই মুহূর্তে আমি নবীর দরবার থেকে আসলাম। নবী তার পাক জবানে বললেন, একজন নবীর গায়ে জান্নাতি 40 জন যুবকের শক্তি থাকে। একটু আরো জোরে কোন মারহাবা, আরো জোরে কোন আল্লাহু আকবার। ও মুসলমান, জান্নাতের একজন যুবকের সাথেই কি কেউ পারবে? পারবে? অথচ 40 জন যুবকের শক্তি আমার নবীর গায়ে আছে। ওমর, পাগলামি করো না, নবীর মাথা কাটতে পারবে না।
এইবার ওমর কিছুতেই শোনে না। হযরতে নঈম বিন আব্দুল্লাহ কি বলেন, যেই ব্যক্তি নবীর মাথা কাটতে যাচ্ছে উনি কি কখনো তার রাস্তাটা ছেড়ে দিবে? চলে বলে করে কৌশলে হিকমতের সাথে যেভাবেই হোক না কেন তাকে আটকানো হলো মুসলমানের নৈতিক দায়িত্ব। কথা কর। আর আমার সমাজে এমন অবস্থা হয়েছে, ওই হুজুর পেটন খাচ্ছে, বাবা ওই খাক, আমি রাস্তায় নামে মিশাই পেটন খাবো কে? আমি জান বাঁচাই, তাতে ওই জিটি যায় চলে যায়। আছে না নাই? খালি কই ইয়া নবী গরম গরম 10 খান জিলাপি, এই হলো নবীর ভালোবাসা। যেরকম ঠিক কিনা? আরে একজন কবি আফসোস করে বলছে, কবির এই বক্তব্যটা বলবো, এ নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা বলে, এ নবীর নামে গড়াগড়ি, নবীর নামে দরুদ পড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানতে না রে সংসার ও সমাজে। তিনি হলেন আল্লাহর রাসূল, তিনি হলেন আল্লাহর রাসূল, এমনটি কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে, সে আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে পিত্ত জলে স্বেচ্ছাদ করে, পিত্ত জলে স্বেচ্ছাদ করে বকে আজে বাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। কথা কন, কথা কন। এমন অনেক নেতা আছে রাসূলুল্লাহর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবীতে যে দেখবেন খদ্দের পাঞ্জাবি পরছে, টুপি একটা পরছে, আতর সুরমা মাখাইছে, হাজার হাজার মুসল্লিদের সামনে দাঁড়িয়ে বলছে ভাইরা আমার, বোনেরা তোমরা। আজকে বিশ্ব নবীর জন্মবার্ষিকী ঈদে মিলাদুন নবী আমি হিসাব করে দেখেছি, এই পৃথিবীর ঝঞ্ঝা বিক্ষুব্ধ পরিবেশকে যদি আমরা উতরায় ফেলতে চাই, দারিদ্র মুক্ত করতে চাই, ধর্ষণ বন্ধ করতে চাই, সন্ত্রাস বন্ধ করতে চাই, জঙ্গিবাদ ঠেকাতে চাই, বিশ্ব নবীর আদর্শের কোনো বিকল্প নয়। বলে না, বলে না। এই নেতাই কিছুক্ষণ পর গেছে শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী, উনি কি মুসলমান? কথা কয় না। শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী যা বলছে ভাইরা আমার, বোনেরা তোমার। আজকে মহামনীষী শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী, এই বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী করতে হলে, সন্ত্রাস মুক্ত করতে হলে, দারিদ্র বিমোচন করতে হলে, ওই জঙ্গিবাদ মুক্ত করতে হলে, জেনা ব্যভিচার ধর্ষণ বন্ধ করতে হলে শ্রীকৃষ্ণের আদর্শের বিকল্প নাই। কথা কয়। এই জন্য তো কই বলছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, গম চুরিতে পাকাপোক্ত, গাঁজা ছাড়ে না 5 ওয়াক্ত, আলেমদের উপরে খুবই শক্ত, নাস্তিকদের খুবই ভক্ত। আছে না নাই? তবে আপনাদের এলাকায় নাই। না না, এটা মদিনার রাষ্ট্র। আমি ওই ময়মনসিংহ জামালপুরের কথা বলতেছি। কি কর? আরে চেয়ারম্যান সাহেব 5 বছর পরে মিটিং দিছে। যেরকম কয় বছর? 5 বছর পর ভোট হবে না? ভোটের আগে মিটিং দিছে। এখন চেয়ারম্যান সাহেব বলতেছে, ভাই গত 5টা বছর এত সুন্দর চালিয়েছি, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে তো খুব ভালো কথা। সবাই বলছে বাহ, এবার নেতা চায় না, খালি বোতল মার্কা বাক্স হলেই খালি টাইসা টাইসা। তোর ঠিক কিনা? তো পাশে মেম্বার ছিল, মেম্বার বলতেছে স্যার একটু আপনার কথার সাক্ষী দিতে চাই। দাও, মাইক দিয়েছে। বলতেছে ভাই চেয়ারম্যান সাহেব যা বলছে 100% সত্য। গত 5টা বছর ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল আর গম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে ওটি বেছে বাড়িতে আনে না। কে ভাই খাওয়ার সুযোগ আছে? যেরকম সুযোগ আছে।
এই হলো আমার নেতার চরিত্র। আল্লাহু আকবার, নাউযুবিল্লাহ, যারকান নাউযুবিল্লাহ। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারী হক্কারে ওলামা হযরতদের জীবন শেষ হয়ে যাবে আর আমরা আঙ্গুল চুষতে থাকবো, এটা কি কখনো হয়? রাসূলের সুন্নাত পদে পদে ভুলণ্ঠিত হচ্ছে, মুসলমান শুধু ইয়া নবী সালামু আলাইকা নিয়ে ব্যস্ত আছে। একজন ঠিক করলো, কথা কন না কেন? সবসময় সচেতন থাকতে হবে, প্রয়োজনে নিজের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রাসূলের সুন্নাত নববীকে টিকে রাখার জন্য সচেষ্ট থাকতে হবে। এরকম জজবা যদি না থাকে মুনাফিকের কাতারে নাম হবে। আর মুনাফিকের চূড়ান্ত অবস্থা কি? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের ভিতরে জায়গা হবে না, জাহান্নামের পাশে, জাহান্নামের নিচে নিজের খরচে ছাপরা দিয়া সরকারি খাবারও হবে না, নিজের খরচে খাওয়া লাগবে। খবর আছে না? এই জন্য মুনাফিক হতে চাই না, ইমানদার থাকতে চাই। কি বলেন, ঠিক কিনা? ঠিক কিনা? সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়, বিড়ালের জীবন শত সহস্র বছরের দরকার না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? নঈম বিন আব্দুল্লাহ দাঁড়িয়ে গেছে, ওমর তোমার গায়ে কত শক্তি আছে? তুমি লাগবা? কয় না, আমি লাগবো না। তুমি রাসূলের মাথা কাটতে পারবা কি পারবা না আমি তোমাকে পরীক্ষা করে তারপরে ছাড়বো। মারহাবা। মানে ওনার চিন্তা হলো একটু সময় ক্ষেপণ করা যাতে নবীর মাথা কাটতে না পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি বুদ্ধি! জোরে করে আল্লাহু আকবার। বলতেছে ওমর, ইয়া নঈম তুমি কিভাবে পরীক্ষা করবা? কয় প্রতিযোগিতা দেব, কম্পিটিশন। কার সাথে? তুমি লাগবা, আসো। কয় না, আমি তোমার প্রতিযোগিতা দেব একটা বকরির বাচ্চার সাথে। যেরকম কিসের বাচ্চা? ছাগল ছানা। চেনেন আপনারা? চেনেন? ওমর বলতেছে, নঈম এদিকে একটা কথা বলে, কোথায় সাততলা, কোথায় মাছতলা, কোথায় লিয়ে কোতালি, কোথায় জুতোর কালি? হ্যাঁ, কি কও তুমি এটা? আমি হলাম বীর পুরুষ আর বকরির বাচ্চা, তার সাথে তুমি আমার তুলনা দিলে? ওমর যত বড়ই হোক না কেন, যেহেতু উনি অন্ধকারে আছেন, উনি বকরির বাচ্চা আর গরুর বাছুর কি জিনিস বুঝতেছে। এগুলো যদি জোরে পাকার মারে, কি 100 মোটরসাইকেল ফেল না পাস? পাকার মারা বোঝেন নেই? জোরে যদি কম্পিটিশন আর জোরে দৌড় মারে, রেস প্রতিযোগিতা, এরা কি পারবে? মোটরসাইকেল পারবে না। কারণ গরুর বাছুর আর বকরির বাচ্চার টেকনিক যত জোরেই দৌড়ক না কেন, হাফ মিনিটের মধ্যে ব্রেক দেবে, কিচ্ছু হবে না। কিন্তু আপনি মোটরসাইকেল 50-তে নিয়ে যাবেন, ধাম করে ব্রেক যদি দেন, তাহলে হয়তো বা মোটরসাইকেল থাকতে পারে, আপনার দাঁত থাকবে না। কি কথা ঠিক কিনা? এটা তো আর ওমর জানে না। কি বলেন, ঠিক কিনা? আমার এলাকায় এক লোক, এই যে মাঘ মাসের এই যে প্রথমের দিকে যে কনকনে শীত হয়েছিল, এই শীতের ভিতরে ওর মাথার যে কি ঢুকছে, ওর ছোট্ট একটা বকরিকে গোসল করাবে পুকুরত নিয়ে গিয়ে। অনেক পানি ছোড়া মানুষ আছে, এরা 7 দিন পর্যন্ত গোসল করে না। আপনাদের এলাকা আছে না? এতই শীতক লাগে, আর এর মাথার যে কি ঢুকছে, ওই বকরিকে নিয়ে যে পুকুরত গোসল করাবে। বকরি গলায় রশি লাগায় খালি টানতেছে সামনের দিকে, আর বকরি পিছনে হেগে নিছে। সিসরাতে টানতে টানতে পুকুরের পার পর্যন্ত নিয়ে গেছে। পুকুরের পারে যে এত জোরে টান মারছে বকরি, এই বকরির দড়ি ছিঁড়া বকরি গেছে বাড়িতে, বকরিওয়ালা পানিতে। কি চাচা, কথা বল না কেন? এই হলো বকরি। এরা যদি জেদ ধরে, এদের সাথে পারা খুব কঠিন। কিন্তু ওমর তো এটা বুঝতেছে না। ওমর বুঝতে যারা ছোট জিনিস, তার সাথে না হলো। কিন্তু নঈম বিন আব্দুল্লাহ রাসূলের তাগড়া পাকা সাহাবী, উনি ঠিক মতই বোঝে। সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ছেড়ে দিব? ঘুম ধরতেছে না তো? আর কিছুক্ষণ চালাবো? আর 10-15 মিনিট তালি হয়ে যায়। আমার ভাই জানলে এইবার কম্পিটিশন শুরু হলো। জাজমেন্ট বিচারক, যিনি তার নাম নঈম বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বকরির বাচ্চার সাথে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। বকরির বাচ্চাকে ছেড়ে দিলেন। ওমরও এইবার দৌড় আরম্ভ করে দিয়েছে। শর্ত হলো বকরির বাচ্চাকে ধরে দিতে হবে। মুসলমান বকরি ছাগল ছাড়া
একবার ডানে যায় আবার বামে আসে, বকরির বাচ্চা ডানে, ওমর বামে, বকরির বাচ্চা বামে, ওমর ডানে, বকরির বাচ্চা সামনে, ওমর পেছনে, বকরির বাচ্চা পেছনে, ওমর সামনে। এইভাবে উল্টা পাল্টা হইতে 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 লক্ষ্য বস্তুর কাছে গিয়া আবার যখন ফিরে আসতেছে, ভাইজান রে এইবার বলেন তো, ওমর যেহেতু একজন বীর পুরুষ মানুষ, ছোট্ট একটা বকরির বাচ্চা, অবশ্যই তার একটু ক্লান্তি আসতেই পারে। কথা বলেন না কেন? এই সুযোগে বকরির বাচ্চাকে ধরতে চেষ্টা করে, বকরির বাচ্চাটা আজেজ দুর্বল হয়ে গেছে। আমার আল্লাহ পাক ইলহাম করে দিয়ে বলেন, বকরির বাচ্চারে তোর গায়ে শক্তি আছে না নাই, তোর কত বয়স হয়েছে তা আমার দেখার দরকার নাই, তুই যেহেতু আমার নবীর পক্ষে লড়াই করতে নেমেছিস, তোরে সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনরা যখন ময়দানে আমার দ্বীনের পক্ষে, নবীর পক্ষে, আমি আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে লড়াই করে, ওদের সংখ্যা কত, জনবল ধনবল কত, এইটা আমার দেখার প্রশ্ন নাই। ওরা যদি ঈমান নিয়ে টিকে থাকতে পারে, ইয়াকুম মিনকুম ইয়াশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন। আল্লাহ পাক বলেন, তোমরা যদি বীরজন ধৈর্যশীল হতে পারো, ময়দানে টিকে থাকতে পারো, আমি কাফেরদের 200কে ওই 20 জন দ্বারা কুপকাত করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শরীফ থেকে আরেকটি ওয়াজ শোনায় দেই। কোরআনে কারীমের আপনার 5 নম্বর সূরা 6 নম্বর পারা সূরাতুল মায়েদা 56 নম্বর আয়াত আমি আপনাদের সামনে পড়তে চাই, তাতে কি কোনো আপত্তি পাই? তেলাওয়াত শেষ হলে কি বলবেন? এইবার শুরু হচ্ছে। ومن يتول الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনাহানার ঘানে ভুলে না হৃদয় তার, কালিমার মেশক মাখা হৃদয় আছে যে তার, সব ব্যথা ভুলে গিয়ে কোরআনের পথে চলে, সব ব্যথা ভুলে গিয়ে আল্লাহর রাস্তায় চলে, সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সুপেছে জীবন, তাদের কিসের ভয়, কি করে পরাজয়, শহীদি তামান্নাতে নাচে তার মন। একটু মারহাবা দিলেন না? আমি কোরআনের গান গাইছি, এজন্য টাকা তো দূরের কথা, এটা মারহাবাও পাই না। আর মমতাজ ম্যাডাম যদি আসে, বাবা খালি মধু থুয়ে যায়, একটা করে গান গায়, যুবকরা কয় ওয়ান মোর, আরেকটা হোক। পায়ের তলে, নর্তকীর পায়ের তলে 500,000-এর কর করে নোট পড়ে যায়। ঠিক কথা বলে? হ্যাঁ, ওই সব শুনলে ঈমান বাড়ে তো নাকি? বাড়ে বাড়ে। হ্যাঁ, এই আপনাদের পঞ্চগড়ে একবার হয়েছিল। পঞ্চগড় এখান থেকে কোন দিকে কনসার্ট হয়েছে একটা, এমন একটা গান গাইছে বুঝছেন, ওই গানের তালে তালে যুবকদের উন্মত্ত ঢেউ শুরু হয়ে গেছে তাদের, কি বলেন, যৌবনের ভিতরে। তো এখন ওখানে মারামারি শুরু হয়ে গেছে। শিল্পী সাহেব ওখান থেকে নামে আস্তে করে পালায় চলে যাচ্ছে পুলিশের সহযোগিতায়। ওরা যায় তখন চিন্তা করলো, ও শিল্পী সাহেবা তুমি কোথায় আছো, তুমি ছাড়া আর চলে না। যখন তো চলেই গেল, মহিলা প্যান্ডেলে হামলা করছে যুবকরা। আরে পরের দিন সকালবেলা ওখানে সাংবাদিকেরা রিপোর্ট নিতে যায়, দেখে 4 জন মহিলা পড়ে আছে যাদের শরীরে সুতা পরিমাণ কাপড় নাই।
একটু জোরে বলে। ওখানে গেলে ইজ্জত বাড়ে না জিল্লত বাড়ে? সম্মান না অসম্মান? আর এইখানে আসলে জিল্লতলা ইজ্জতলা হয়, অসম্মানলা সম্মানলা হয়, জাহান্নামী জান্নাতি হয়, গুনাহগার সওয়াবওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। এইজন্য আমরা কোনটাতে যাব? ওইটাতেই যাব তো নাকি? রাজি আছেন আসতে? যেখানেই শুরু হবে কোরআনের কথা আপনারা সেখানে পাগল পাড়া হয়ে চলে যাবেন। কারণ শিশুরা মাতৃকরণে মানায়, বনেরা বনের প্রাণীরা বন্যে মানায়, মাছেরা পানিতে মানায়, ইমানদারদেরকে কোরআনের মাহফিলে মানায়। কথা বলে। এই জন্য কোরআনের মাহফিল ছাড়বেন না। 144 কোরআনের মাহফিলের উপরে যারা দেয়, তোমরা দিয়েছো 144 ধারা কোরআনের মাহফিলে, আমার আল্লাহ তাদেরকে 288 ধারা জান্নাতের উপরে জারি করে দিবে। জান্নাতের গন্ধ পাবেন। কথা বলে। এই কোরআন যেখানে উপস্থিত থাকে শয়তানের সেখানে শয়তানের চাপ বেড়ে যায়। কথা বলেন। গত একটা মাস আমার দেশে কোরআনের মাহফিল চালু ছিল না, বন্ধ ছিল। এ কারণে আপনারা কি বলেন, শয়তানের চাপ বাড়ছিল না কমছিল? এমন বাড়ছিল, সর্বনাশ যা করা দরকার করে চলে গেছে। কোরআনের মাহফিল চালু থাকলে এত শয়তানি করতে পারত না। কিরে যুবরা করছে, বাবা হচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাই জানেন, মনোযোগ দিয়ে কথা শুনেন। এইবার নঈম বিন আব্দুল্লাহ নজর করে দেখতেছেন বকরির বাচ্চা যতই দুর্বল হয়ে যায়, ওমর তখন আস্তে আস্তে হেলে দুলে এসে বকরিকে ধরার চেষ্টা করে। বকরির বাচ্চার যিনি সাহস জুগায় দেন, জজবা যিনি ঝুঁকায় দেন, তার নামটা আওয়াজ দিয়ে বলেন কে? আল্লাহ বলেন, বকরির বাচ্চা দুর্বল হলে হবে না, আমার নবীর মাথা থাকবে না, তোমাকে আজকে ফার্স্ট হতে হবে। যখন মারহাবা। আল্লাহর জজবার নুসরত সাহায্য মদত নিয়া বকরির বাচ্চা এত জোরে রেস করেছে, হযরত ওমর অন্তত 20 হাত দূরে পড়ে গেছে। বকরির বাচ্চা ওমরকে পিছনে রেখে এমন জোরে একটা জাম্প করছে, নঈম বিন আব্দুল্লাহর ঘাড়ে পড়ে ফার্স্ট হয়ে গেছে। জোরে মারহাবা দিলেন না? এইবার ওমর হাঁপাতে হাঁপাতে মুখটা কালো করে এসে কয়, এগিন চান্স। কি চান্স? তার মানে আবার চায়। এইবার নঈম বিন আব্দুল্লাহ বলেন, ওমর রে, যতবার চান্স চাও না কেন, তুমি যেহেতু বাতিলের রাস্তায় আছো, তুমি সফল হতে ফার্স্ট হতে পারবে না। ওমর, তুমি বারবার চেষ্টা করলেও বকরির বাচ্চাই ফার্স্ট হয়ে যাবে। কারণ আল্লাহর রাস্তায় যদি কেউ থাকে, ও যদি জিরো হয়, আল্লাহ তারে হিরো বানায়া দেয়। ঠিক কিনা বলেন? মুসলমান, নঈম বিন আব্দুল্লাহ সার্টিফিকেট লিখতেছে, ওমর রে, আমি স্বর্ণাক্ষরে লিখে দিলাম, তুমি নবীর মাথা কাটতে পারবা না, তোমার মাথায় নবীর কদমে দিয়ে আসবা। এইবার ওমর বললেন, এ নঈম, এইসব আজে বাজে সার্টিফিকেট লেখো না, তোমার সার্টিফিকেট মানি না, মানি না, ছেড়ে দাও। কিশোর বকরির বাচ্চা, আমি এগুলো মানি না, আমি মুহাম্মাদের মাথা কাটবো, খালি ছেড়ে দিয়ে দেখো। নঈম বিন আব্দুল্লাহ কি ছাড়বে? কথা কন না কেন? আমরা হলে বলতে, বাবা যে বড় অস্ত্র, যদি একবার আমাকে মারিতে শেষ, নবী যায় চলে যাক। কথা কর। আর নঈম বিন আব্দুল্লাহর কথা, আমি কথার মার পেছে তোমার আটকায় দিব, বিনিময়ে আমার নবী আল্লাহর রহমতে বেঁচে যাবে। আল্লাহু আকবার বলেন। এইবার যখন কিছুতেই মানে না, নঈম বিন আব্দুল্লাহ বলতেছে, ওমর রে, ওমর, আগে জানতাম তুমি খুবই মেধাবী, কিন্তু আজকে দেখতেছি তোমার চাইতে গর্ধবার কেউ নাই। বলে এত বড় কথা কেন? তুমি কি তোমার বাড়ির খবর রাখো? কয় হ্যাঁ রাখি তো। কয় না না, রাখো না, আমি তোমার বোনার ভগ্নিপতির বাড়ির পাশে দিয়ে আসতে আসতে শুনলাম তারা রাসূলুল্লাহর এক সাহাবীর কাছে মজা করে কোরআন তেলাওয়াত করতেছে। তার মানে তোমার বোন আর ভগ্নিপতি দুইজন মুহাম্মাদের ছাত্র হয়ে গেছে।
আর কি মাথা কাটা আছে? কথা কয় না। যদি কেউ কয় হ্যাঁ আমি অমুক দলের অমুক নেতাকে সাইজ করতে যাচ্ছি, আর রাস্তার মধ্যে একজন যদি বলে শুনছো কি তোমার বেটা কেমন তার পাশে বসে আছে, ওই আর যাবে আস্তে করে অস্ত্র হাত থেকে পড়ে যাবে। আর কি হবে, বেটাই যখন গেছে। কি কথা কোন থাকে। এইবার হযরত আমার রাস্তার মোড় পাল্টায় বলল তাহলে আগে বোনার ভাগ্নিক বোনার ভগ্নিপতি বোনকে আর আমার ভগ্নিপতিকে সাইজ করে আসি, তারপরে নবী করব। রাস্তার মোড় পাল্টায়া বোনের বাড়ির দিকে গেল। ও মুসলমান, একটা কথার জবাব দিবেন, সৎ কাজে যদি বাধা পায় এটা অবশ্যই খারাপ লক্ষণ, জোরে কোন ঠিক কিনা? আর যদি খারাপ কাজে যাইতে বাধা পায় অবশ্যই এটা ভালো লক্ষণ। একজন লোক যাত্রা দেখতে যাচ্ছে, আপনাদের এলাকায় হয় নাকি? যাত্রা দেখতে যাচ্ছে, মাগরিবের নামাজের পরে যাওয়ার জন্য আস্তে করে রাস্তা নিয়েছে, চাদর মুড়ি এরকম করে দিছে। কি দিছে? কারণ ওই যাত্রা দেখতে যাওয়া সবাই কি ভালো মনে করে? যারা মদ খায়, যারা গাঁজা খায়, আপনাদের এলাকায় ডলাডলি আর ঢালাঢালি আছে না নাই? ডলাডলি কোনটা? ডলাডলি কোনটা? জোরে কর, আরো জোরে দেখি তো, জোর আছে তো আপনাদের। আর ঢালাঢালি হ্যাঁ আছে না নাই এলাকায়? আচ্ছা, এই জিনিসগুলো কি প্রকাশ্যে হয় রাজপথে? কোথায় হয়? পথে ঘাটে। কথা কোন না? রাতের আধার এখানে কথা কোন না? বুঝতে হবে এই দুষ্ট চক্র খারাপ কাজ করতেছে, জনগণ ঠিক কিনা? ভালো কাজ হইলে অবশ্যই একে বুক ফুলে সে করতো, যেহেতু খারাপ কাজ আর চোরের মন খালি পুলিশ পুলিশ। মদ যে হারাম, চুরি ডাকাতি যে হারাম, জেনা করা যে হারাম, এটা ওদের ওতে ঘাতে করাটা, সালু বলু করাটাই প্রমাণ করে। কথা বলেন না কেন? এখন এরকম করে চাদর মুড়ি দিয়ে যাচ্ছে, বাড়ির থেকে কেবলই বের হয়েছে, ছোট্ট ছেলেটা ওই বন্ধুদের সাথে খেলে খেলে বাসার দিকে আসতেছে। বলছে আব্বা কই যান? কয় বাবা ওই তার বলতে পারে না যাত্রা যাচ্ছি। কারণ ছেলে যদি বলে যে আব্বা আমিও যাব, তাহলে কায়দা না বেকায়দা? ওখানে হবে উলঙ্গ ডান্স, ছেলেকে এখন কেমনে নিয়ে যায়? তো উদ্দেশ বুদ্দেশ না ভাই বলছে বাবা তোর মা কলরে, তোর নাকি খাতা কলম নাই, ওই বাজারে যাচ্ছি খাতা কলম কিনতে। হাসা কলো না মিশা কলো? জোরে কর। এক পর্যায়ে ছেলে তো খুশিতে বাগবাগ, বাড়িতে গিয়ে মা বলতেছে মা আগামীকাল নতুন খাতা নতুন কলম। কি কর ঠিক কিনা? ও তো বললো বাহ ছেলেকে ঠকাইছি, আমার আর কে ঠকায়। কিছু দূর যাওয়ার পরে দেখে তার শ্বশুর আব্বা আসতেছে। কি আব্বা? আরো জোরে কর। শরম লজ্জা আছে না নাই? বলছে বাবা জামাই তুমি তো খাবার সব খামাই, তোমার জন্যই তো আমার জোর জমি বানাই। বাবারে কই যাও? কয় আব্বা কি বলবে যাত্রা যাচ্ছি। আব্বা আপনার মেয়ে বলল আপনি নাকি আজকে আমার বাসায় আসবেন, এই জন্য ওই মাদারগঞ্জে যাচ্ছি দই আর মিষ্টি কিনতে। কি কিনতে যায়? আসলে কি তাই? কি কিনতে যাচ্ছে ওই? কিন্তু শ্বশুরের সামনে বলা যায় না। বলেন তো বাধা হলো কয় জায়গায়? শ্বশুর আব্বা খুশিতে বাগবাগ। আগে জানতাম এই জামাই আমাকে ভালোবাসে না, কিন্তু আজকে না আসার আগেই জামাই দই মিষ্টি কিনতে যায়। এত বড় ভালো জামাই আর হতে পারে না। এটা আমার জামাই, এ খাবে আমার সব কামাই, এর জন্যই তো জান্নাত মানায়। বাড়িতে গিয়ে হাসি খুশি করতেছে। ইন্দামেন্টে ওই লোকটা বলে বাহ শ্বশুরকেও ঠকাইছি, যাত্রা দেখতে আর কে ঠকায়। কিছু দূর যাওয়ার পরে মসজিদের ইমামের সাথে দেখা। কথা কয় নাকি? কার সাথে দেখা? ইমাম সাহেব মসজিদের দিকে আসতেছে সাইকেল চালায়া। আসসালামু আলাইকুম আব্দুল্লাহ ভাই, আইনা তাযহাবু, কোথায় যান? কয় হুজুর কি আর বলি, মুখি বলবে যাত্রা যাচ্ছি। বলতেছে হুজুর কি আর বলি, আপনার পেছনে নামাজ পড়তে পড়তে মাথার টুপিটা ছিঁড়ে গেছে, জায়নামাজটা ছিঁড়ে গেছে। আমি বাজারে যাচ্ছি মাদারগঞ্জ থেকে একটা জায়নামাজ আর টুপি কিনতে। হাসানা মিসা? এ জোরে কোন হাসানা মিসা? এ ভাইরে আমার, ইমাম সাহেব
শহীদে বাগবাগ। আরে আগে জানতাম আমার আব্দুল্লাহ ভাই নামাজ পড়ে না, মসজিদমুখী হয় না। আজকে দেখতেছি নামাজ পড়তে পড়তে টুপিও ছিঁড়ে গেছে, যায় নামাজও ছিঁড়ে গেছে। ওর জন্য তো আমি দোয়া করব। আইরে ভাইরে, ইমাম সাহেব সেনপেত্রিক হয়ে মসজিদের দিকে যখন চলে যায়, 3 বার বাধা পাওয়ার পরে আব্দুল্লাহর আর একটা পাও যাত্রার দিকে ওঠে না। আব্দুল্লাহ বলতেছে, আল্লাহ আমি এত বড় নাদান, এত বড় মূর্খ, এত বড় জাহেল, আমি এত বড় জাহান্নামী, আমি এত বড় পাপী তাপী। আমার কলিজার টুকরো সন্তান কত বড় সুন্দর মন নিয়ে জিজ্ঞেস করলো, বাবা কই যাবা? আমি তাকে মিথ্যা কথা বলে ধোকা দিয়ে পার হয়ে চলে আসলাম। আমার শ্বশুর আব্বা কোলে কাকে মানুষ করে কত কাঠখড়ি পোড়ায় আমি এটাকে বড় করে আমার হাতে উঠাই দিয়েছে। আমার বাড়িতে আসতেছে, আমি তো তাকে বাড়িতে দাওয়াত দেই নাই, উনি নিজে ইচ্ছা করে আসতেছেন। আমি তো তার জন্য দই মিষ্টি কিনতে যাই না, যাত্রা দেখার জন্য, জাহান্নাম কেনার জন্য মিথ্যা কথা বলে শ্বশুর আব্বাকে আমি ধোকা দিলাম। শুধু তাই না, আমি যখন মারা যাব কত মানুষকে দেখেছি ইমাম সাহেব গোসল দেওয়াইছে, ওই ইমাম সাহেব গোসল না দিলে আমার লাশটা পরে দেখবে, আমাকে কাফন না পরাইলে আমার শরীরে কাফনের কাপড় উঠবে না, ইমাম সাহেব জানাজা দিয়া কবরে দাফন না করলে আমার লাশটা কবরে যাবে না। সেই ইমাম তার সাথেও আমি ধোঁকাবাজি করেছি, তার সাথেও মিথ্যা বলেছি। আল্লাহ আমার মন মানে না, আমি আরেকটা ধাপ যাত্রার দিকে যাব না। 3 বার ধোঁকা দেওয়ার কারণে আমার বিবেক আমাকে দংশন করতেছে। আমি এখন বাড়িতে যাব, গোসল করে মসজিদে ঢুকবো, তোমার জন্য পাকা নামাজি হয়ে যাব। মুসলমান, আপনারা বলেন এই পৃথিবীতে যারা সৎ কাজে বাধা পায় তাদের লক্ষণ ভালো না খারাপ? না কি বুঝলেন এতক্ষণ? অসৎ কাজে, খারাপ কাজে বাধা পাওয়াটা ভালো, কিন্তু সৎ কাজে বাধা পাওয়া হলো খারাপ। কতক্ষণ আপনারা কি ওয়াজগুলো বুঝতেছেন না? এ বুঝতেছেন তো? তাছাড়া কিন্তু সব গোল্লাই যাবে। কি কোন ঠিক কি? সম্মানিত ভাইরা বুঝতেছেন? এই এক লোকের ওজন সমস্যা, ধরে কোন কি মানে ওজন বেড়ে গেছে তো এখন ডাক্তারখানায় যে বলে যে স্যার আমাকে একটু ট্রিটমেন্ট লিখে দেন ওজন যাতে কমা যায়। কয় যে আপনি দিনে 3 বার রুটি খাবেন। ধরে কোন কয়বার? 3 দুগুণে 6টা রুটি খাবেন। তো স্যার ঠিক আছে, তো রুটি কি ভাতের আগে খাবো না পরে খাবো? কয় মিয়া ভাত টাচ করা যাবে না। কয় এটা কথা হলো 1.5 কেজি চালের নিচে আমার 1 সাজ ভাত হয় না, এটা খাইতে পারো? এটা হবে না স্যার। কয় না, এটাই তোমার চিকিৎসা, 1 মাস পরে এমনি ওজন কমে যাবে। বাইসাইকেল নিয়ে আসছিল, মেজাজ খারাপ, যাইতে একটা ব্রিজের সাথে বাজে উল্টে পড়ে সাইকেলটাও ভাঙছে, হাঁটুতে ব্যথা লাগছে। যা বলছে স্যার একটু ট্রিটমেন্ট লিখে দেন স্যার, আমার হাঁটুতে ব্যথা পাইছি। কি এক ট্রিটমেন্ট দিলেন। আরে ওখানে যাওয়ার পরে আমার সাইকেলটাও ভাঙলো, ব্রিজের সাথে বেশি হাঁটুটা আমার দেখেন কি রকম অবস্থা হয়েছে। স্যার আরো একটু ট্রিটমেন্ট লিখে দেন। ওই যে মলমটা লিখে দিলাম, যেখানে ব্যথা পাইছেন ওখানে দিনে 3 বার লাগাইবেন, 7 দিন পর দেখা করবেন, সব ঠিক হয়ে যাবে। উনি 7 দিন পর এসে বলতেছে স্যার একটা কথা কোন তো, আপনি ডাক্তার না কন্ট্রাক্টর? বিষয়টা কি? কয় যে আপনি যা বলেছেন তাই করেছি। কি করেছেন আপনি? আপনি বলেছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে লাগাবেন, তো আমি তো ওই ব্রিজে ব্যথা পাইছিলাম, ব্রিজে লাগাইছি। কোথায় লাগাছে? আশ্চর্য, মারাত্মক সিরিয়াস কথা। ওই ব্রিজে লাগাইছে মলম, আর ওর হাঁটু বলে ভালো হবে। হাঁটু খুলে পড়ে নাই, সেটাই জোরে বড় কথা, জোরে কোন ঠিক কিনা? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? জনগণ বুঝতেছে? আর কিছুক্ষণ চালাবো। এইবার ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি চলে গেলেন বোনের বাড়িতে। যাওয়ার পরে দেখতেছেন ভিতর থেকে গুনগুন করে আওয়াজ আসতেছে, কোরআনের আওয়াজ। সুবহানাল্লাহ। ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن على العرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى। এইভাবে কোরআনের তেলাওয়াত ভেসে আসতেছে। ওমরের সব সহ্য হলো, কিন্তু কোরআন তার কলিজার মধ্যে যেন শেল ঢুকে দিল। ওমর বোনকে দেখতেছে, ফাতেমা
ইয়া ফাতেমা ইফতাহিল বাব, ফাতেমা দরজা খুলে দাও। ফাতেমা তখন আওয়াজ পাইছে ভাইয়ের, কার? ভাইয়ের কণ্ঠ। বোন বোঝে না? বোঝে না? সঙ্গে সঙ্গে ওস্তাদজি খাব্বাব বিন আরেদ, বুখারী শরীফের হাদিস আপনাদের শোনাচ্ছি, বাবু ইসলামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু জোরে করে আল্লাহু আকবার। এইবার তিনি বলতেছেন, ফাতেমা বলতেছে হুজুরকে, ওস্তাদজিকে, যিনি রাসূলুল্লাহর মজদুম সাহাবী খাব্বাব বিন আরেদ, তিনি ছিলেন একজন ওস্তাদ, কোরআনের মুআল্লিম, জোরে করে সুবহানাল্লাহ। তাকে বলছে, হুজুর আপনি একটু আস্তে করে সরে যান। কেন? বুঝতে পারছি বীর পুরুষ জাহালতের হালতে, অন্ধকার হালতে আছে, আমার ভাই ওমর আসছে, সম্ভবত আমাদের কিছু হবে আজকে, কিন্তু আমরা তার সাথে লড়াই করতে করতে জীবন চলে যাবে, কিন্তু আপনি আমাদের ওস্তাদ, আপনার সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব, আপনার গায়ে কাঁটার আঁচড় লাগতে দেব না, তাতে যা আছে কবলে হবে কাল সকালে। জোরে করে মারহাবা, আর জোরে করে আল্লাহু আকবার। ওস্তাদের সম্মান আছে না নাই? আর বর্তমানে কি রে, ওস্তাদ বলে ওই সিটটা ফাঁকা, কথা কয় না? বর্তমানে এমন ছাত্র হয়েছে, শিক্ষক যদি ওর মতের উল্টা চলে পিটায় টাইট করে। আর বাদশাহ আলমগীর মাদ্রাসায় গেছে, ওনার ছেলে ওস্তাদের পায়ে পানি ঢালতেছে। বাদশাহ আলমগীর, ইসলামের ইতিহাস, আল্লাহু আকবার কর। ওনার ছেলে ওস্তাদের পায়ে কি দিচ্ছে? পানি ঢেলে দিচ্ছে। এইটা না দেখে উনি তেলে বেগুনে জ্বলে গেছে। তো ওস্তাদ মনে করছে, বাবা বাদশার বেটাক দিয়ে পানি ঢেলে নিচ্ছি, আমার চাকরি শেষ। কি কোন ঠিক কি না? তো এখন বাদশার ওস্তাদজি উঠে কাঁদু, বাদশা নামদার মন খারাপ করছেন কেন? আমি আসলে নিজে ইচ্ছে করে নেই, আপনার ছেলে এটা দিয়েছে, আপনি গোস্তাকি নেবেন না, আমি ভুল হয়েছে, আর জীবনে আপনার ছেলেকে দিয়ে কাজ করাবো না। এই ওস্তাদজি খামোশ হয়ে যাও, তুমি কি আমার সন্তানকে এটাই শিক্ষা দিয়েছো? এটা কি শিক্ষকের মর্যাদা হলো? এটা কি ছাত্রের দায়িত্ব হলো? শুধুমাত্র আপনার পায়ে পানি ঢালতেছে কেন? আমি তো চাই আমার সন্তান আপনার পাটাও কসলায় দিবে। একটু জোরে আল্লাহু আকবার দিতে ইচ্ছা করলো না? আর আজকে আমাদের সন্তানেরা, যাদেরকে আমরা মানুষ করতেছি, রাস্তার ভিতরে দেখলে সাইকেলের থেকে নামতে চায় না, কথা কয় না কেন? এক ছাত্র দেখলাম হাটের এই গলি দিয়ে আসতেছে, আমি সামনাসামনি, মনে করলাম যাক বা এতগুলো মানুষের মধ্যে একবার একটা সালাম হয়তো ছাত্র পাবো, ঠিক কিনা? মাথা তুলে দেখি আর ছাত্রটাই। পরের দিনে ক্লাসে গিয়ে ধরলাম, বাবা গতর দিনে ওই হাটে দেখলাম তুমি আসতেছো, আমি যাচ্ছি, একটু মাথা তুলে দেখি তুমি নাই। বাবার কি কয়, হুজুর হাতত অনেক জিনিসপত্র ছিল, চিন্তা করলাম হুজুর আসতেছে, সালাম দেওয়া লাগবে নি, তাই আরেক দিক দিয়ে পার হয়ে চলে গেছি। আপনারা কোন হাতে জিনিস থাকলে কি মুখ বন্ধ থাকে? ওই চিন্তা করছে এটা। তো এই ছাত্র কি জীবন বাঁচাবে হুজুরের? ওরা পারলে আরো খাবে, ওই সিটটা ফাঁকা হলে ওর চাকরি হবে। বোঝেন না বোধহয় কথা? এরকম কায়দা ব্যবস্থা আছে না? এইবার যখন ভাইজানের জন্য ফাতেমা দরজা খোলে না, ওমর তখন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেছে বীর দর্পে, যে বলছে শুনতে পেলাম তোমরা নাকি মুহাম্মাদের ছাত্র হয়ে গেছো। এই কেন হইলে বলো, কি তোমার জবাব আছে? লাত মানত উজ্জা হবল এই সবগুলোর তুমি অবমাননা করে ফেলেছো। মুহাম্মাদের আনিত কোরআন বানানো কোরআন নাকি তোমরা পড়তেছো। বোন ফাতেমা তাড়াতাড়ি জবাব দেন, নচেত এই তরবারি তোরে ছাড়বে না। মানুষ সমাজে আমি অপমানিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। বোন বলতেছে, ভাইজান ইসবির কালিলান, একটু সময় একটু দেরি করেন, সবর করেন, আমাকে একটু কথা বলতে দেন। বলো বলো কি বলতে চাও, তোমার এভিডেন্স পেশ করো, যুক্তি তোমার আত্মপক্ষ সমন করে কথা বলো। সঙ্গে সঙ্গে বোন বলতেছে, এতদিন লাত মানত উজ্জা হবল চাঁদ সূর্যের গাছপালা ওই পাথরের আর ওই পাহাড়ের পূজা করেছি, এর মাধ্যমে আমরা কিছু পাই নাই, কিছুই হতে পারে না, ভালো মন্দের খবর তারা রাখতে পারে না। কিন্তু আমরা যখন সত্যাশ্রয়ী হিসেবে, সত্যের অনুসন্ধানী হিসেবে সব জায়গায় খুঁজতেছিলাম, হঠাৎ করে মক্কা নগরের আব্দুল্লাহর বেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের তেলাওয়াত আমরা শুনলাম। এটা আমাদের কান দিয়ে ঢুকলো, আমাদের মগজ ধোলাই করলো, কলিজা আকর্ষণ করলো, আমাদের মন বলল এটাই হলো আসল ঠিকানা।
এই সত্যটা পাওয়ার কারণে আমি আর তোমার ভগ্নিপতি সাঈদ আমরা দুইজনে মিলে মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক হয়ে গেছি। তাদের তুমি যা করতে পারো করো, আমাদের কোনো অবজেকশন থাকবে না, আমরা তোমার রক্ত চক্ষু পরোয়া করি না। একটু জোরে আল্লাহু আকবার দিবেন, আর জোর করে মারহাবা। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ভাইরা মরা লাগবে না? কখন মরবেন জানেন? তাও জানেন না। মরা যেহেতু লাগবে, সর্বশ্রেষ্ঠ মওত হলো শাহাদাতের মওত। জোরগান মারহাবা। এই মওত যদি বরণ করতে পারেন, এপারে দুনিয়া ওপারে আল্লাহর জান্নাত, সরাসরি আল্লাহর সাথে দেখা হয়ে যাবে। বলেন আমিন। আমার ভাইজান রে, আপনারা কি কথা শুনতেছেন? কষ্ট হচ্ছে নাকি? এইবার কথা বলতে দেরি আছে। হযরত ওমর তরবারির উল্টা পৃষ্ঠা ওই দাঁত দিয়া বোনকে মারা শুরু করছে। নারীর কমল দেহ এক একটা জায়গায় আঘাতের কারণে ফেটে ফেটে রক্তগুলো ফিনফিন করে ফিনকি দিয়ে বের হয়ে গেছে। আহারে, মারতে মারতে চর থাপ্পড় কিল ঘুষি ওই তরবারির উল্টা পৃষ্ঠে দিয়ে আঘাতের পর আঘাত দিতে দিতে বোনকে জমিনে শোয়ায় দিয়েছে। ভগ্নিপতি পাশে নিজের বিবিকে এইরকম মারতেছে, এটা কখনো সহ্য করতে পারেন না। উনি স্ত্রীকে উদ্ধার করতে এসেছেন, আক্রান্ত হয়ে গেলেন। বোনকে ছেড়ে দিয়া এইবার ভগ্নিপতিকে চর থাপ্পড় কিল ঘুষি আর তরবারির উল্টা পৃষ্ঠা দিয়া মারতে মারতে তারেও জমিনের মধ্যে শোয়ায় দিয়েছে। দুইজন আহত অবস্থায় মহান আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছে। মুসলমান, আল্লাহর ওলিকে এই জমিনে তাফসীর করা বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, কথা বলেন না কেন? কিন্তু কিছুই করতে পারো নাই। উনি ওখানে যাওয়ার পরে আমি শুনতে পেলাম 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। কি লাভ করলা? যা করছো জাহান্নাম কিনে নিছো। তুমি তার দুনিয়া নষ্ট করেছো, আর তুমি যে তোমার আখিরাত নষ্ট করলে। কথা কন না কেন? সব কথা প্রকাশ্যে বলা যাবে না, দিন সময় খুব ভালো, ঠারে ঠুরে বুঝে নেবে। কথা কন। একজন শিক্ষক বিপদে পড়লে আরেকজন শিক্ষক তার পক্ষে কথা বলে, কৃষক বিপদে পড়লে কৃষক কথা বলে, চাকরিজীবী কষ্ট পেলে চাকরি কথা বলে, আর শ্রমিক বিপদে পড়লে অন্য শ্রমিকরা তার বিরুদ্ধে তার সপক্ষে স্ট্রাইক করে। ঠিক কিনা গো? একজন আলেম বিপদে পড়লে আমাদের এমন আফসোস, আমরা তার পক্ষে কথা বলতে পারি না। ওমর রাদিয়াল্লাহু আনহু এখানে বসে আছেন, দুইজনকে পিটাইছেন, নিজে একটু ক্লান্ত আসছেন, আসে নাই। উনি বসে আছেন, হঠাৎ করে মনের রক্তাক্ত চেহারার প্রতি তার নজর পড়ে গেছে। একটা ভাই যত পাষাণ হৃদয়ের হোক না কেন, বোনের চেহারার প্রতি রক্ত কখনো দেখতে পারে না। এটা তার কলিজার ভিতরে সব কর্নার পয়দা করে দিয়েছে। ভাই জানরে আমার, এই কারণে উনি দৌড়ে গিয়া বোনকে কোলের উপরে উঠা নিয়ে বলতেছে, বোন রে, কেন তোরে মানলাম, কেন তোরে মানলাম? তুমি তো কোনো অন্যায় করো না, তুমি তো কোনো খারাপ কাজ করো না, মুহাম্মাদের কাছে যাও। আহারে, আমি মানলাম কেন? ভুল করেছি, বোন মাফ করে দে। বোন বলতেছি, তুমি তো আমার মাফ করার বিষয়টা তোমার কাছে কোনো কিছুই নয়। ভাইজান, তুমি আর কিছু কি চাও তুমি তাড়াতাড়ি করে বলো। এইবার হযরত ওমর বললেন, বোন রে, আতিনি মাদা তাকরাইন, কিছুক্ষণ আগে তুমি যেটা পড়তেছিলে এটা আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বোন যেন পূর্ণ সুস্থ হয়ে গেলেন। বোন তখন বলতেছিলেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বীর পুরুষ
যত বড় লেজিস্লেটিভ পাওয়ারের অধিকারী হোক, ক্ষমতাশালী হোক না কেন, আমার কোরআন হাতে নিতে পারবে না যতক্ষণ পর্যন্ত পবিত্রতা হাসিল না করবা। হযরত ওমর শর্ত মেনে নিলেন। তাহারা তর্জন করে বোনকে বললেন, বোন একটু পাতাটা দাও না কেন? এইবার হযরত ওমরের হাতে বোন পাতা দিয়েছেন। উনি এক আয়াত করে পড়তেছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। এইভাবে পড়তে 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 ওমর চলে গেছেন 14 নম্বর আয়াতে। কত নম্বর? এটা কি আমার গাল গপ্প করতেছি? সহি কথা আমি ব্যাখ্যা করতেছি। তুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কষ্ট হচ্ছে আপনাদের ভাইরা? এক পর্যায়ে ওমর গেছেন 14 নম্বর আয়াতে। আল্লাহ পাক বলতেছেন, ওমর রে, ওমর এতদিন লাত মানত উজ্জা হবলের পূজা করেছিস, আমাকে চিনিস নাই, আমাকে দেখিস নাই, আমাকে বোঝার চেষ্টা করিস নাই। আজকে যখন আমার কোরআনের পাতা হাতে নিয়েছ, আমি তোমার সামনে প্রতিভাত হয়ে গেলাম, পরিচয় দিয়ে দিলাম, আমি আর কেউ না রে ওমর, ইন্নানি আনাল্লাহ। ওমর আমি হলাম তোমার আল্লাহ, আমি তোমার আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া তোর কোনো ইলাহ নাই, মাবুদ নাই, বর্ষ নাই, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা, রিজিকদাতা কেউ নাই, আমি তোর ইলাহ। ওমর সব কিছুর দাসত্ব গোলামি ছেড়ে দে, পূজা পার্বণ ছেড়ে দে, ফাবুদনি আমার দাসত্ব কর, ওয়াকিমিস সালাতা লিযিকরি আমার স্মরণে মসজিদে গিয়া নামাজ আদায় করে নে, আমি আল্লাহ তোর সামনে ধরা দিয়েছি। হযরত ওমর এই আয়াত পড়ার পরে থরথর থরথর করে কাঁপতেছেন, দু চোখের কোনা দিয়ে পানি পড়ে, দাড়ি বুক সব ভিজে যেতেছে। বোনকে বলতেছে, বোন রে, ও বোন, আমি এই কোরআনের মজা আমার ভিতরে ঢুকে গেছে। আসছিলাম মুহাম্মদকে সাইজ করার জন্য, দফরফ করার জন্য, আমি আর মুহাম্মদকে সাইজ করব না। এই বোন, তাড়াতাড়ি তুমি আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো। আমার এই তরবারি যারা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলবে, যারা তার মাথা কাটতে আসবে, আমার তরবারি তাদের মাথায় কেটে ফেলবে। আল্লাহু আকবার কয়। এইবার বোনার ভগ্নিপতি ধরলেন। আর ওস্তাদজি কোথায় ছিলেন মনে নাই? একটু লুকায় দিছিল, কথা কোন না কেন? ওস্তাদজি এক দৌড়ে আসছে, এসে ওমরকে ধরে বলতেছে, ওমর গত রাত্রিতে বিশ্ব নবী দোয়া করেছেন, আমরা জানি নবীর দোয়া কারেন্টের গতি মিস হতে পারে, বন্দুকের গুলি মিস হতে পারে, আমার নবীর গুলি কখনো, দোয়া কখনো মিস। নবীজি গতকাল দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বে ওমর ইবনুল খাত্তাব আও আমর ইবনে হিশাম, হে আল্লাহ ইসলামের শ্রীবৃদ্ধি করে দাও ওমরের মাধ্যমে অথবা আবু জাহেলের মাধ্যমে। আমার মনে হয় আবু জাহেলের দোয়া কবুল হয় নাই, কিন্তু বিশ্ব নবীর দোয়া তোমার জন্য আল্লাহর কাছে মঞ্জুর হয়ে গেছে। ভাইরে চলো চলো, আর দেরি করো না। এই তিনজনে মিলে ওমরকে ধরে নিলেন, আস্তে আস্তে দারে আর কামে চলে গেলেন। দারে আর কামের গেটে অনেকগুলি সাহাবী ছিলেন, তার ভিতরে হযরতে আলী, হামজা রাদিয়াল্লাহু আনহুম তারা ছিলেন। এক দৌড়ে গিয়ে রাসূলকে রিপোর্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওমর আসতেছে, মুতাওয়াশশিহান সাইফাহু ফি উনুকিহি, ঘাড়ের সাথে তরবারি লটকানো অবস্থায়, দুইজন তারে পেছনে ধরেছে। মনে হয় ওমরের মতিগতি ভালো নয়, আপনাকে হয়তো শিরচ্ছেদ করে দিতে পারে। মক্কার গভর্নমেন্ট আপনার মাথার বিনিময়ে 100 লাল ঘোষণা করেছে। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি চাই, ওমরকে আজকে আমরা ঠেকায় দেব, প্রয়োজনে আজকে জমিন থেকে বিদায় করে দেব, আপনার অনুমতি পারমিশন নেওয়ার জন্য আসছি। হুজুর বললেন, আলী, হামজা, আমার পাহারাদার যারা আছো, আমার ওমরকে বাধা দিও না। আমি যা দেখতেছি, ওমর আমার মাথা কাটতে আসতেছে না, ওর মাথা আমার কদম মোবারকে দেওয়ার জন্য আসতেছে। জোরে কান মারহাবা। একবার যে
হযরত রাসূল দেখলেন সাহাবীরা ওমরকে ছেড়ে দেয় না। হুজুর বললেন খল্লু সাবিলাহু, তার রাস্তাটা উন্মুক্ত করে দাও। যখন রাস্তা উন্মুক্ত হয়ে গেল, আমার নবী ওমরের সম্মানার্থে একটু এগিয়ে গেলেন। ওমরের হাতটা ধরে ঝাঁকুনি দিয়ে বললেন মাতা তাদখুলু ফিল ইসলাম। ওমর রে, আর কতদিন পাগলামি করবি? এই যে নামাজের কাতারের জায়গায় আবু বকর জায়গা নিয়ে নিয়েছে, অন্যান্য সাহাবীরা জায়গা নিয়ে নিয়েছে, তোর জায়গাটা এখনো ফাঁকা পড়ে আছে। আর কতদিন পাগলামি করবি? তোর কি শুভবুদ্ধির উদয় হবে না? এই কথা বলতে দেরি আছে। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ, আসছিলাম আপনার মাথা কাটার জন্য এই তরবারি দিয়া, কিন্তু এই কোরআন শরীফ আমি যখন হাতে নিয়েছি, আমার ভিতরে এই কোরআনটা এমন পরিবর্তন ঘটায় দিয়েছে, আমি সিদ্ধান্ত নিয়েছি এই তরবারি দিয়ে আপনার মাথা কাটবো না। যারা আপনার মাথা কাটতে আসবে আমি তাদের মাথা কাটবো। হুজুর বললেন ওমর আসলাম তাসলিম, ইসলাম গ্রহণ করো, শান্তি পাবে। সঙ্গে সঙ্গে হযরত ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ, there is no objection for me about this matter, এ বিষয়ে আমার কোনো আপত্তি নাই, অবজেকশন নাই। আপনি হাতটা বাড়ায় দেন, আমি এই মুহূর্তে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। হুজুর বললেন ওমর পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। শেষ করে দেব, শেষ করে দেব। কালেকশন কিভাবে করব? চাদর দিয়ে, চাদর দিয়ে করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আজকে আয়াত পেশ করেছিলাম লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। এই কোরআন দিলাম মানুষ যাতে অন্ধকার থেকে আলোতে আসে। ওমর ছিলেন অন্ধকারে, কোরআনের বদৌলতে উনি আসলেন কোথায়? সবাই বলেন কোথায় আসলেন? সে কোরআন এখনো আছে না নাই? ওই কোরআনই আছে নাকি আলাদা কিছু? ওইটাই আছে। এখনো কোরআন কে কাজ করতে পারে না, পারে না। এই জন্য আমরা যারা অন্ধকারে আছি, বিশ্বাস করেন আলোতে আসতে হবে কোরআনের মাধ্যমে। আমরা কি কোরআন ধরতে রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাবেন ইনশাআল্লাহ।